নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ ফরমাচ্ছেন যে আমার হোসাইনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে সে আমার আল্লাহকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। তো আজকের এই মাহফিলে আমরা যেভাবে ইমামে হোসাইনের ফয়জাত লাভ করতে পারবো, সেভাবে একইভাবে ইমামে হোসাইনকে যদি সন্তুষ্ট করতে পারি, ভালোবাসতে পারি, ধারণ করতে পারি, তাহলে আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো ইনশাআল্লাহ। আর রসুলে পাককে যদি পেয়ে যাই, তাহলে কোনো সন্দেহ নাই সে ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে কি হবে না? হবে? এটা আওয়াজ দিবেন। ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কতটুকু? আমার ভাই উত্তর দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। কম ভালোবাসলে হবে? কম ভালোবাসলে হবে? যে রসুলকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, সে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ দ্বারা বলছেন, নিজের জবান মুবারক দিয়ে বলছেন, যে ব্যক্তি আমার হোসাইনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। সুতরাং নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসার সাথে সাথে ঠিক একইভাবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। মিশকাত শরীফে বহু আগে আমরা একটা হাদিস শরীফ পড়েছি, হাদিসটি একইভাবে সহিহ বুখারীর মধ্যে এসেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের পাকের দরবারে এলেন। উমর ফারুক, যিনি খলিফাতুল মুসলিমিন, মুসলিম বিশ্বের কততম? দ্বিতীয়তম খলিফা। এই ইনফরমেশন, তথ্যগুলো আমাদের জানা দরকার, কারণ মুসলমানদের রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস। সমৃদ্ধ কি? ইতিহাস। অথচ মুসলমানরা তাদের ইতিহাস সম্পর্কে সচেতন নয়। আমাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে আমরা না জানার ফলাফল হচ্ছে আজকে আমরা মুসলমানরা সর্বত্র মার খাচ্ছি। অথচ একদিন আমরা বিশ্বের নেতৃত্ব দিয়েছিলাম। সে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো অর্ধ পৃথিবীর শাসন করতে। অর্ধ পৃথিবীর শাসক ছিলেন কে? হযরতে উমর রাদিয়াল্লাহু। আজকে দেখেন, বলতে গেলে একটা দেশের কন্ট্রোলও মুসলমানদের হাতে নাই। এমনি তথাকথিত কিছু মুসলিম শাসক আছে, তথাকথিত, এদেরকে চালায় আবার আমেরিকা আর ইসরায়েল। ধরতে গেলে একটা মুসলমান রাষ্ট্র নাই। গুটি কয়েক যেগুলো আছে, তারা ওই সমস্ত রাজা বাদশাদের মুনাফিকের কারণে মুসলমানদের পক্ষে দাঁড়াইতে পারছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। মুসলিম বিশ্বের দ্বিতীয়তম খলিফা একদিন রসুলের পাকের দরবারে আসলেন। প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আমার উমর ফারুক, তুমি রসুলকে কেমন ভালোবাসো? তিনি উমর ফারুক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জীবনের পর আপনাকে ভালোবাসি। কি বললেন? আমি আমার নিজের জীবনের পরে আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উমর রে, তোমার ঈমান তো কি হয় নাই? পরিপূর্ণ হয় নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, কি জন্য, কি কারণে পরিপূর্ণ হলো না? তখন তিনি চিন্তা করতে করতে উত্তর খুঁজে পেলেন, জানের চাইতেও তো রসুলকে ভালোবাসতে হবে, কারণ রসুল পাককে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলতে হবে না? আমাদের সমস্যা হলো কোথায় সুবহানাল্লাহ বলবো, কোথায় নারায়ে তাকবীর দিব, এগুলো আমরা জানি না।
সুবহানাল্লাহ জোরে বলেন না। যদি একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতে আপনার জন্য একটা কি নির্মাণ করা হবে? বৃক্ষ রোপণ করা হবে। জান্নাতে যখন যাবেন সেই বৃক্ষের মালিক হবেন আপনি। তো সুবহানাল্লাহ বলে লস আছে? তো উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অপর নাম হলো কি? নাম কি? ঈমান। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল বুঝতে পেরে তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিচ্ছেন, উমর রে, তোমার ঈমান এখন পরিপূর্ণ হয়েছে। সুতরাং আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতেও বেশি ভালোবাসতে না পারি, তাহলে আমাদের কারো ঈমান পরিপূর্ণ। যেখানে একটু চিন্তা করেন, যেখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কি হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না, সেখানে আমি আর আপনি তুচ্ছ। আমাদের তো কোনো হিসাবে নেই, আমরা তো হিসাবের বাইরে। তাহলে বুঝে পাইছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অপর নাম কি? ঈমান। শুধু ভালোবাসা না, কিসের চেয়েও? নিজের মানুষের একজন মনোযোগ, এই ভাইরা আমি করে না, মনোযোগ আকর্ষণ করছি, বেশিক্ষণ আমি সময় নিব না। আমি একজন শিক্ষক মানুষ, ইউনিভার্সিটিতে পড়াই, তো আমি একাডেমিকলি আলোচনা করতে পছন্দ করি। অযথা বিভিন্ন সময় নষ্ট করাটা আমি পছন্দ করি না। তো যতক্ষণ আপনাদের সামনে থাকবো, ততক্ষণ আপনাদের সাথে কিছু মুজাকারা বলে পড়াশোনা। এখানে আমি আপনাদের চেয়ে বেশি আমলদার এটা বলার কোনো সুযোগ নেই। হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কিছু এলেমওয়ালা মানুষদের সাথে সোহবতে থাকার তৌফিক দান করেছেন, সেখান থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে এসেছি বিদায় এখানে বসে আপনাদের সামনে কথা বলছি, নতুবা আপনাদের চেয়ে আমি বেশি কিছু জানি না। তাহলে আমাদেরকে মনোযোগ দিতে হবে। কেমন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঈমান পরিপূর্ণ হচ্ছে না, কি ছাড়া? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসা ছাড়া, সেখানে আমরা তো তুচ্ছ। মানুষের জীবনে সবচেয়ে বেশি আপন কি? নিজের জীবন। তো নিজের। আমি গত কিছুদিন আমার একজন আত্মীয়র অসুস্থতার কারণে কিছুদিন পার্ক ভিউতে রাত কাটিয়েছিলাম। মানুষ 1 ঘন্টা বেশি বেঁচে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা কি করে ফেলছে, খরচ করে ফেলতেছে। লক্ষ লক্ষ টাকাও তার কাছে তখন কিনা কোনো মূল্য নাই। আহা, 1 মিনিট যদি বেশি বাঁচে, 1 সেকেন্ড যদি বেশি বাঁচতে পারে, তাহলে বোঝা যায় নিজের জান অত্যন্ত প্রিয়। জানের চেয়ে তো বেশি প্রিয় আর কিছুই নাই। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। এই কথাটা পবিত্র কুরআনেও আছে, হাদিসেও আছে। একই সাথে এই কথাটা কোথায় আছে? কোথায় আছে? একটু আওয়াজ দিতে হবে তো। কোথায় আছে? কোরআনেও আছে, হাদিসেও আছে। যেই কথাটা কোরআন এবং হাদিস উভয় জায়গায় পাওয়া যায়, সেই কথা উপর ঈমান আনা, সেটাকে ধারণ করা মুসলমানদের উপর ফরজ ফরজ ফরজ। এর বাইরে গেলে ঈমান চলে যাবে। যে ব্যক্তি বলবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না, তার ঈমান নাই। আমাদের সমাজে অনেকে আছে বলে যে রাসূলকে ভালোবাসার দরকার নাই। আমি নিজে শুনেছি, বলে রাসূলকে ভালোবাসার দরকার নাই। বলেন না নাউজুবিল্লাহ। রাসূলকে ভালোবাসার দরকার নাই, হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন ওইটা হচ্ছে মেইন, ব্যক্তি রাসূল কি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ব্যক্তি রাসূল মেইন না। এই কথা যারা বলবে, এরকম আদর্শ যারা লালন করবে, ধারণ করবে, ওরা হচ্ছে ইসলামের ভেতরের শত্রু। ইসলামের কি? ভেতরের শত্রু। মনে রাখবেন,
ইন্টারনাল এবং এক্সটার্নাল, ভেতরে এবং বাহিরে দুই রকম ষড়যন্ত্র কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চলমান। রসুলের পাকের যুগ থেকেই চলমান। রসুলের পাকের যুগে মুনাফিকরা ছিল, তারা ইসলামের ছদ্মবেশ ধারণ করেছে। কোরআন শরীফ আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রসুলের পাককে বলে দিয়েছেন, আপনি মুনাফিকের কবর জিয়ারত করবেন। তাহলে বোঝা যায় যেখানে রসুলের যুগ থেকে ষড়যন্ত্র চলমান, সেখানে আমাদের যুগে এসে ষড়যন্ত্র তো আরো কমবে না, বরং বাড়বে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে টিকে থাকতে হবে। টিকে থাকার নাম ঈমান। কি বলেন? আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, কারবালার জমিনে হকের দলের সংখ্যা ছিল কয়জন? অতি অল্প, অতি। আর অন্যদিকে ইয়াজিদ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল হাজার হাজার। মাত্র 72 জন। কয়জন? মাত্র 72 জন আহলে বাইতের সদস্য ইয়াজিদের হাজার হাজার বাহিনীর বিরুদ্ধে বীরের মতো লড়াই করেছে, তারপরও মাথা নত করে নাই। আমরা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা ধারণ করি, লালন করি, আমাদের এক একজনকে ওই কারবালার জমিনের 72 জনের মতো এক একজন বীর সৈনিক হতে হবে। ঘরে বসে থাকার আর সুযোগ নাই। অনেক আমরা ঘুমিয়েছি, আমরা অনেক ঘুমিয়েছি। নামাজের ওয়াক্ত শেষ হয়ে কাজার ওয়াক্ত কি চলে গেছে, এরপরেও যদি ঘুমান তাহলে আপনার বাঁচার আর সম্ভাবনা নাই। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা ঠেকে শিখেছি যে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমি আর ভিতরে গেলাম না, দেরি হলেও যেহেতু শিখেছি, যেহেতু শিখে গেছি, তাহলে এখন থেকেও যদি আমরা শপথ করি, আমরা কারবালার আদর্শকে ধারণ করে লালন করে ওই 72 জন মর্দে মুজাহিদের মতো করে মাঠে ময়দানে যদি আজকে থেকে শপথ করে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টির জন্য যে নেমে যায়, তাহলে আমাদের বিজয় কোনো মায়ের সন্তান ঠেকাতে পারবে না। তাহলে কথা হলো, ভালোবাসার প্রমাণ দিতে হবে। ভালোবাসার, আমি যদি বলি আমি রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করলাম না, লালন করলাম না, উনার আদর্শকে উনি যা কিছু নিয়ে এসেছেন তাকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আমার ভোটের ম্যান্ডেটটা আমি কোরআন সুন্নাহর পক্ষে দিলাম না, তাহলে আমার এই মুখে ভালোবাসি কথা বলার কোনো দাম নাই। বরং এই মুখে ভালোবাসার কারণে কাল কিয়ামতে কারো কারো জান্নাত আটকে যেতে পারে। জবাবদিহি করতে হবে। আমি আমার আলোচনার প্রারম্ভে একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমাদের সামনে খুলুকে আযীম আছে। এই আযীম শব্দের অর্থ হচ্ছে মহান। আযীম শব্দের অর্থ মহান, মানে অনেক বড়, অনেক বড়, মানে যার কোনো সীমা নাই, ওই জিনিসটাকে আযীম বলা। ওই জিনিসটা কি বলে? যে যা তাকে কি বলে নাই, আযীম বলে না। আল্লাহ পাক জাল্লা শানুহু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, রসুলের পাককে কি বলছেন? তোমাদের সামনে কি আছে? রসুলের পাকের মতো উত্তম আদর্শ আছে। তোমরা অমুক নেতার আদর্শ, তমুক নেতার আদর্শের পিছনে কি বেড়াও।
ঘুরে বেড়াও, অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ, অমুক নেত্রীর জন্য আমি জীবন দিব, তমুক নেত্রীর জন্য আমি জীবন দিব। মুসলমানের সন্তান লজ্জা নাই, মুখে বলে যে আমি অমুক নেতার জন্য জীবন দিব, অমুক ভাই আমার আদর্শ, অমুক ভাই আমার অভিভাবক। অথচ কোরআন বলছে তোমার সামনে কি আছে? খুলুকে আজিম আছে। তুমি কি না আদর্শ বানাইছো অমুকের, অমুক দুর্নীতিবাজকে, যে ব্যক্তি কি না দুর্নীতি করতে 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 দেশ থেকে পালাইতেছে, দেশ থেকে পালাইতেছে। অনেকে ছবি দিত এবং এখনো দেয়, প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবক। নিজের বাপ মাকে কোনোদিন কি বলে নাই? প্রিয় অভিভাবক বলে নাই। দেখে দেখে হাসতাম, আহারে এই ছেলেগুলার বাপ মা কত অসহায়। এরা জিন্দেগিতে নিজের বাপ মাকে বললো না কি আপনি আমার প্রিয় অভিভাবক। নিজের নেতা যদি পরিবারকে নিয়ে চা বাগানে গেছেন, আমি একবার দেখছিলাম, নিজে ওর নেতা পরিবারকে নিয়ে কিসে গেছে? সিলেটে চা বাগানে, পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে চা বাগানে ঘুরতে গেছে। ওই ছবি দিয়ে এক ছেলে লিখতেছে আমার অভিভাবক এখন চা বাগানে। নাউজুবিল্লাহ বলেন। মানে কত বড় অধপতন, নৈতিক অধপতন হলে এই ধরনের তেলও দিতে পারে। তাহলে যেটা বলছিলাম, কোরআনে কি বলছে? ওয়া ইন্নাকা লাআলা, কি বলেন? মুখস্থ করে ফেলতে হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি তোমাদেরকে খুলুকে আজিম দিয়েছি, তুমি কি না খুলুকে আজিম ছেড়ে অন্য কোথাও চলে যাও। এখন অন্য কোথাও গেলে হবে? হবে। জবাবদিহি করতে হবে কি না? করতে হবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? ইংল্যান্ডের এক গবেষক 100 মনীষীর জীবনী লিখেছেন। 100 পৃথিবীর শ্রেষ্ঠ 100 জন মনীষীর জীবনী লিখেছেন। উনি একজন খ্রিস্টান। সর্বপ্রথম নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দিতে তিনি বাধ্য হয়েছেন। তিনি তো ওনার বইয়ের শুরু করেছেন কাকে দিয়ে? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। এবং তাকে সেটা করতেই হবে, কেননা উনার চেয়ে উত্তম আদর্শ পৃথিবীর জমিনে আরেকটাও নাই। তিনি যে থিওরি আমাদের জন্য দিয়ে গেছেন, কি বলেন, ইকোনমিক্স, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, এমন কোন নীতি নাই যেটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়ে যান। তিনি যখন মক্কা থেকে মদিনায় কি করলেন? হিজরত করলেন। মদিনায় ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের অনুসারীরা কি করত? বসবাস করত। উনি সেখানে যাওয়ার পর ঘোষণা দিলেন, আমি ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলমান যাতে একসাথে শান্তিভাবে বসবাস করতে পারে সেজন্য আমি একটি কনস্টিটিউশন করব, সংবিধান বানাবো। লা ইকরাহা ফিদ্দিন, কোরআন শরীফের আয়াত। দিনের মধ্যে কোনো কি নাই, বাড়াবাড়ি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমার ধর্ম যদি ভালো লাগে তাহলে হিন্দু এসে, খ্রিস্টান এসে, নাসারা এসে আমার ধর্ম কি করবে? গ্রহণ করবে। তাকে জোর করার কিছু নাই। আমার দায়িত্ব হলো দাওয়াত কি দেওয়া, পৌঁছিয়ে দাও। মুসলমান না হলে হিন্দুর ঘর বাড়ি জ্বালাই দেওয়া, মুসলমান না হলে খ্রিস্টানের ঘর বাড়ি জ্বালাই দেওয়া, এগুলা ইসলামের মধ্যে নাই। উগ্রবাদী তার স্থান ইসলামে নাই। ইসলাম সহ অবস্থানকে কি করে? ইসলাম সহ অবস্থানকে পছন্দ করে। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংবিধান বানালেন, ওইটাকে বলে মদিনার সনদ। কি বলেন? মদিনার সনদ। যেখানে ইসলামী শাসন ব্যবস্থার অধীনে, ওই সনদের মধ্যে লেখা আছে ইসলামী শাসন ব্যবস্থার অধীনে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে রাষ্ট্র থাকবে। সেখানে ইহুদি, নাসারা,
খ্রিস্টান, যে ধর্মের অনুসারী হোক, সবাই ইসলামী রাষ্ট্রের অধীনে নিরাপত্তা লাভ করবে। ইসলামী রাষ্ট্রের অধীনে নিরাপত্তা লাভ করবে। এবং শুধু তাই নয়, এটা শুধু সংবিধানে শুধু লিখিত আকারে হয় নাই। একদিন এক ইহুদি এক সাহাবীর বিরুদ্ধে নালিশ নিয়ে আসলো, বলল, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমি শুনেছি আপনার মতো ন্যায় বিচারক এই জমিন আর কেউ নাই, আমি আপনার কাছে বিচার নিয়ে আসলাম, আপনার অমুক সাহাবী আমার সাথে এই অন্যায়টা করেছে, আপনার অমুক সাহাবী আমার সাথে এই অন্যায়টা করেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার বিশ্লেষণ করে সাহাবীর পক্ষে রায় না দিয়ে কার পক্ষে রায় দিলেন? ইহুদির পক্ষে রায় দিলেন। এটাই হচ্ছে ন্যায় বিচার। এটাই কি ন্যায় বিচার? সত্য যদি আমার বিপক্ষেও যায়, সত্য যদি আমার বিপক্ষেও যায়, আমাকে বিধর্মীর পক্ষে কি যেতে হবে? রায় দিতে হবে। কিন্তু সত্যকে সত্য বলে স্বীকার করে নিতে হবে। আপনি দেখেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ছিলেন, সুখ শান্তিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন। কোনো টেনশন নাই, খাওয়ার টেনশন নাই, পড়ার টেনশন নাই, ঘুমের টেনশনও ছিল না, আরামে স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করছিলেন। কিন্তু যখন ইয়াজিদের হাতে ক্ষমতা চলে গেল, ইয়াজিদ যখন প্রস্তাব পাঠালো ইমাম হুসাইনকে বলো আমার হাতে বায়াত গ্রহণ করতে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জান যাবে, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। এটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো গোড়ামি ছিল না, কোনো কি ছিল না, গোড়ামি ছিল না। তিনি ইয়াজিদের হাতে বায়াত এই জন্যই গ্রহণ করেন নাই, ইয়াজিদ ছিল একজন মদ্যপ, একজন অত্যাচারী, একজন জালেম, একজন স্বৈরাচার শাসক। না হলে দেখেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শাহাদাত করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শাহাদাতের সুদা পান করানো হয়েছে, নিজের ভাইকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বিদ্রোহ করেন নাই। তিনি বলেন নাই আমার বাবাকে মেরে ফেলেছে, আমি লড়াই করব, আমি বিদ্রোহ করব, আমি অস্ত্র ধরবো, ধরেন নাই। ফিতনা তিনি করেন নাই। উনার ভাইকেও মেরে ফেলা হয়েছে, তারপরেও উনি কি করেন নাই? বিদ্রোহ করেন নাই। কিন্তু যখন উনার নানার উম্মতের শাসক, যখন একজন নষ্ট, একজন অত্যাচারী, একজন জুলুমবাজ ব্যক্তি যখন উনার নানার শাসকের পদে আসীন হলেন, এবং উনি যখন নির্দেশ দিলেন ইমামে হুসাইনকে কি করতে হবে? বায়াত গ্রহণ করতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শির দেব, হাত আমি শির দেব, তারপরে হাত কি করব না, মেলাবো না। কিন্তু দেখেন, আজকে আমরা আমাদের নিজেদের স্বার্থে দেখেন, গোপনে আমরা অনেক অত্যাচারের সাথে হাত মিলিয়ে ফেলি। আমার সাথে আমার ভাইয়ের জায়গা জমিন নিয়ে কে হলো, ঝগড়া হলো, অথবা কথা কাটাকাটি হলো, জায়গা জমিন থেকে তাকে মাহরুম করার জন্য আমি বড় নেতার আশ্রয় নিচ্ছি, ওই নেতার সাথে কন্ট্যাক্ট করছি, তুমি এই জমিনের দখল আমাকে নিয়ে দাও, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইমামে হুসাইন চাইলে, ইমামে হুসাইনকে অফার করা হয়েছে, আপনি কি চান? আপনাকে মসজিদে নববীর খতিব বানিয়ে দেব, মসজিদে নববীর খতিব বানিয়ে দিব। তাও নয়, যদি মদিনার শাসক হতে চান তাও করে দেব। ইমামে হুসাইনকে ইয়াজিদ কি দিয়েছে? অফার দিয়েছে। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার খতিবও হইতে হবে না, আমি রাসূলের নাতি, আমাকে এ ধরনের লোভ দেখাইও না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের ৭২ জন সদস্য নিয়ে তিনি মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, রওজা শরীফ শেষবারের মতো জিয়ারত করে ছুটে গেলেন ইরাকের জমিনে সত্যকে কি করার জন্য? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য।
কিন্তু তিনি যদি চাইতেন আপোষ করতে পারতেন কিনা? পারতেন। তিনি চাইলে আপোষ করতে পারতেন, কিন্তু তিনি আপোষ করেন নাই। যেদিন উনি শাহাদাত বরণ করবেন, যেদিন উনাকে হত্যা করা হবে, তার আগের দিন ফজরের নামাজের পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পরিবারের 72 জন সদস্যকে নিয়ে একটি ঐতিহাসিক বক্তৃতা দিলেন। ওই বক্তৃতায় তিনি বলেছিলেন, ও আমার পরিবারের সদস্যরা, ও নবীর বংশধরেরা, তোমরা এটা আমার আর ইয়াজিদের যুদ্ধ, তোমাদের এখানে কোনো দোষ নাই। তোমরা যদি চাও চলে যেতে পারো, তোমরা যদি চাও নিজেদের জীবন নিয়ে চলে যেতে পারো, আমার তোমাদের প্রতি কোনো রাগ ক্ষোভ থাকবে না। তখন ওনার পরিবারের সদস্যরা জবাব দিলেন, ওই ইমামে হুসাইন, ওর রসুলে পাকের নাতি, আমাদের জীবন থাকতে আমরা আপনার সঙ্গ ছাড়ব, আমরা আপনার সঙ্গ ছাড়ব না। সুতরাং যুদ্ধ শুরু হয়ে গেল। একে একে সব আহলে বায়তের সদস্য নিজের জান দিয়ে দিলেন, কিন্তু তারা কেউ আপোষ করেনি। তাদের লড়াইটা কিসের বিরুদ্ধে ছিল? তাদের লড়াইটা কোনো ক্ষমতার জন্য ছিল না, তাদের লড়াইটা কোনো রাষ্ট্র দখলের জন্য ছিল না, তাদের লড়াইটা ছিল অন্যায়ের বিরুদ্ধে, তাদের লড়াইটা ছিল ন্যায়ের পক্ষে, তাদের লড়াই ছিল এক অত্যাচারী শাসকের বিরুদ্ধে, তাদের লড়াই ছিল স্বৈরাচারের বিরুদ্ধে। সুতরাং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসাকে যদি আমরা কি করি, লালন করি, ধারণ করি, তাহলে আমাদেরকেও ইমামে হুসাইনের মতো মর্দে মুজাহিদ নিজেকে প্রমাণ করতে হবে। আমি আগেও বলেছি, আমরা এত বছর ঘুমাতে ঘুমাতে আমাদের দেয়ালে এখন পিঠ ঠেকে গেছে। এখন যদি ইমামে হুসাইনের স্পিরিট নিয়ে, ওই কারবালার জমিনের 72 জনের মতো স্পিরিট নিয়ে আমরা যদি মাঠে নামতে না পারি, সুন্নি মুসলমানদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। তাহলে আমাদেরকে আমাদের করণীয় কি বুঝতে হবে, জানতে হবে। শুহাদায়ে কারবালার মাস মুহররম মাস আসে, রবিউল আউয়াল মাস আসে, আমরা মাহফিল আয়োজন করি, তবারুকের আয়োজন করি। এই বছরটা চলে যায়, আবার আসে, হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হয়, হুজুররা বয়ান করে, শ্রোতারা শুনে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কিন্তু আমাদের সোসাইটিতে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন আসছে না। কারণ আমরা রসুলে পাকের ভালোবাসা এর দ্বারা প্রমাণ হয়, রসুলের পাকের ভালোবাসা, ইমামে হুসাইনের ভালোবাসাকে আমরা শুধু মুখে ধারণ করেছি, অন্তরে ধারণ করতে পারি নাই। আমাদেরকে মুখে উচ্চারণের সাথে সাথে অন্তরও কি করতে হবে, ধারণ করে আমাদেরকে মাঠে ময়দানে তারা যে আদর্শ নিয়ে এসেছেন, তারা যে ইজম নিয়ে এসেছেন, তারা যে সুমহান সেই কনস্টিটিউশন নিয়ে এসেছেন, সেই সংবিধান, সেই আদর্শ বাস্তবায়নের জন্য আমাদেরকে তো কাজ করতে হবে। যারা এখানে মুরব্বী আছেন, তারা তাদের সন্তানকে এই পথে উৎসর্গ করতে হবে। বলেন না ইনশাআল্লাহ? করবেন কি না? করবেন কি না? আজকে থেকে আমরা শুনেছি, আমরা যখন ছোট ছিলাম, আমার দাদা আমাদেরকে বলতো, আমাদের আনোয়ারায়, আমার বাড়ি আনোয়ারায় এক হুজুর ছিল, নঈমুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, অনেক হয়তো দেখেছে। উনি মাহফিলে এসে শপথ করাতো, আপনার ছেলেকে গৌসিয়া কমিটি করাবেন, আপনার সন্তানকে ছাত্র সেনা করাবেন। আজকের এই মাহফিলে আমি আপনাদেরকে এই শপথ করাতে চাই, আপনার যদি সন্তান থাকে, আপনি সেই সন্তানকে আজকেই বলবেন যে তোমাকে কুরআন সুন্নাহ ভিত্তিক শাসন কায়েমের জন্য, এই রাষ্ট্রে সুন্নিয়তের আন্দোলনকে বেগবান করার জন্য আজকে থেকে তোমাকে গৌসিয়া কমিটি, ছাত্র সেনার জন্য কাজ করতে হবে, কাজ করতে হবে। এই কাজ করলেই পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমরা সত্যিকার অর্থে ভালোবাসি, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা সত্যিকার অর্থে ভালোবাসি, তাদের আদর্শকে যে ধারণ করি, লালন করি, সেটা প্রমাণ হবে, সেটা প্রমাণ হবে। নতুবা প্রমাণের কোনো কি নাই, সুযোগ নাই। আমরা এই জমিনে কার খলিফা? কার খলিফা বলতে পারবেন?
কার খলিফা? আল্লাহর খলিফা। কার খলিফা? কার? আল্লাহর খলিফা। আমাদেরকে সৃষ্টি করার আগে, মানুষকে কি করার আগে, সৃষ্টি করার আগে আল্লাহ পাক জাল্লা শানহু ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করছিলেন। ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করছে। ইতিহাস জানেন? ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ কি করলেন? মিটিং করলেন। সেই মিটিংয়ে তিনি আল্লাহ পাক জাল্লা শানহু ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমি পৃথিবীর জমিনে আমার খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক জাল্লা শানহু রাসূলে পাক আল্লাহ পাক জাল্লা শানহু ফেরেশতাদেরকে বললেন যে আমি আমার জমিনে কি পাঠাবো? খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বললেন, ও আল্লাহ, আপনার প্রতিনিধি হিসেবে কি আমরা যথেষ্ট নই? আমরা যথেষ্ট নই? তখন আল্লাহ জবাব দিলেন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো। তোমরা তো আমাকে দেখে দেখেই মানে নিয়েছো, তোমরা তো আমাকে দেখে দেখেই মানানো। আমি যেই জাতি সৃষ্টি করতে যাচ্ছি সেই জাতি আমাকে না দেখেই মানাবে, আমাকে না দেখে ঈমান আনবে। তো আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, ইন্নী, কুরআন শরীফের আয়াত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার খলিফা প্রেরণ করতে যাচ্ছি। এখন যদি বলেন, এখন বর্তমান রাষ্ট্রের শাসক ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক কি না? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুদিন আগে এখানে, যেহেতু বর্তমানে এমপি মন্ত্রী এরা নাই, তিনি প্রজ্ঞাপনের মাধ্যমে কিছু মানুষকে কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। বোয়ালখালীর অমুক জায়গায় ওই ব্যক্তি কি করবে? দায়িত্ব পালন করবে। চট্টগ্রাম মহানগরে ওই ব্যক্তি দায়িত্ব পালন করবে। দক্ষিণ জেলায় ওই ব্যক্তি দায়িত্ব পালন করবে। উত্তর জেলায় ওই ব্যক্তি দায়িত্ব পালন করবে। দিয়েছেন কি না? দিয়েছেন না? এখন এই ব্যক্তিগুলো হলেন কার খলিফা? আল্লাহ না। ডক্টর মোহাম্মদ কার খলিফা? ডক্টর মোহাম্মদ ইউনূসের খলিফা। ইউনূসের খলিফা ডক্টর মোহাম্মদ ইউনূস তো বোয়ালখালীতে এসে আপনার রোডে কি হলো, আপনার এখানে নালা কোনটাতে জাম হয়ে গেল, আপনার কোন মানুষের ঝগড়া হলো, এগুলো সমাধান করার তার সময় নাই। তো উনি খলিফা নিয়োগ দিয়েছেন, উনার পক্ষ হয়ে বোয়ালখালীবাসীর সমস্যা কি করবেন? সমাধান করবেন। এখন ইউনূস সাহেব যে খলিফা নিয়োগ দিয়েছেন, সেই খলিফা যদি সদর বদর করে, সেই খলিফা যদি কি করে, ইউনূস সাহেবের কথা চিন্তা না করে, ইউনূস সাহেবের কথা ফলো না করে, দুর্নীতি করে এবং যদি ধরা খায়, সে খলিফার দায়িত্ব কি আর থাকবে? বলেন তো। সেই খলিফা আর কি দায়িত্ব পালন করতে পারবে? পারবে না। তাকে সাথে সাথে সাসপেন্ড করা হবে না? পদত্যাগ করানো হবে না? পদত্যাগ করানো হবে কিনা? হবে কিনা? এই যে গত কিছুদিন আগে, আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আসল কথায় ঢুকতেছি, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে কি হয়, সহজ হয়। গত কিছুদিন আগে দেখছেন রাষ্ট্রের পট পরিবর্তন পরে অনেককে দেখবেন তারা তারা পদত্যাগ করেছেন এবং রিসেন্টলি গতকাল আমাদের নির্বাচন কমিশনারও কি করেছেন? পদত্যাগ করেছেন। তার মানে এটা হলো তারা ডক্টর ইউনূসের নীতির সাথে কিনা তারা মিল নাই, সেজন্য এই ব্যক্তিগুলোকে বাদ দিয়ে নতুনভাবে রাষ্ট্রকে, নতুন মানুষ নিয়োগ দিয়ে রাষ্ট্রকে কি করতে হবে? সংস্কার করতে হবে। এখন যাদেরকে তিনি নিয়োগ দিলেন তারা সবাই কি ডক্টর ইউনূসের খলিফা। এখন তাদেরকে ডক্টর ইউনূসের নীতি অনুযায়ী কি করতে হবে? দেশ পরিচালনা করতে হবে, বোয়ালখালীবাসীর সমস্যা সমাধান করতে হবে। এবং তিনি যদি এই দায়িত্ব পেয়ে স্বেচ্ছাচারিতা করেন, সরকারের কথা না মেনে নিজের সিদ্ধান্ত বোয়ালখালীবাসীর উপর চাপিয়ে দেন, এই নিউজটা যদি উপরে যায়, সাথে সাথে তাকে বহিষ্কার করা হবে, ঠিক কিনা? এখন আল্লাহ বলছেন, আমি আমার জমিনে মানুষকে আমি খলিফা হিসেবে প্রেরণ করছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর এই খলিফাদের জন্য আল্লাহ পাক গাইডলাইন দিয়ে দিলেন। কি গাইডলাইনের নাম? কি? কোরআন বলেন না ওমা। আমাদের জন্য একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান কি? আল কোরআন আল্লাহ পাক দেন নাই?
দিয়েছেন কি না? দিয়েছেন কি না? কার মাধ্যমে দিয়েছেন? রসুলের মাধ্যমে। বলেন না, কার মাধ্যমে দিয়েছেন? রসুলের মাধ্যমে। তিনি আমাদের জন্য কি পাঠিয়েছেন? সংবিধান পাঠিয়েছেন। কোরআন শরীফ একটা কি শুধু কতগুলো আয়াত না, আরবি হরফ না, এটা একটা সংবিধান। এটা একটা কি রাষ্ট্র কি সংবিধান ছাড়া চলবে? সংবিধান ছাড়া যদি রাষ্ট্র চলে, রাষ্ট্র চালাতে যায়, যে যার ইচ্ছা মতো রাষ্ট্র কি করবে? চালাবে। অমুকে বলবে আমি এরকম পছন্দ করি, আমি এরকম চালাবো। আরেক মন্ত্রী বলবে আমি এরকম চালাবো। না, কেউ ওরকম চালাইতে পারবে না। একটা সংবিধান আছে, সে অনুযায়ী কি করতে হবে? চলতে। তা আল্লাহ পাক জাল্লা শানহু যে সংবিধান দিয়েছেন সেটা উত্তম হবে, না মানুষের যে সংবিধান বানাইছে সেটা উত্তম হবে? বলে কারটা উত্তম হবে? কারটা উত্তম হবে? তাহলে আল্লাহর সংবিধানের জন্য আমরা কি করছি? আল্লাহর সংবিধান দুনিয়ার জমিনে, রাষ্ট্রের জমিনে, বোয়ালখালীর জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার অবদান কি? কখনো নিজেকে জিজ্ঞেস করেছে? অথচ আমরা তো দাবি করছি আমরা কি খলিফা, আল্লাহর খলিফা। কুরআন শরীফে আছে আমরা আল্লাহর খলিফা, এবং আমাদের খলিফাদের জন্য আল্লাহ পাক রসুলের মাধ্যমে, কার মাধ্যমে? রসুলের মাধ্যমে একটি সংবিধান দিয়ে দিয়েছেন। সেই সংবিধানের নাম দিয়েছেন আল কোরআন। নাম দিয়েছেন কি? আল কোরআন। তো কিন্তু আল কোরআন নামক এই সংবিধান কায়েম করার জন্য, রাষ্ট্রের জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার কোনো অবদান নাই। এই আমার আপনার অবদান না থাকার ফলে এই ইহুদি নাসারারা এসে আমাদের উপর জায়গা করে। এটা এমন একটা সংবিধান, এটা যে সংবিধান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রসুলের উপর কি করেছেন? অবতীর্ণ। বাংলাদেশের সংবিধান 63 কি 16 কি 17 বার কি হয়েছে? সংশোধন হয়েছে। আমেরিকার সংবিধান 5 কি 6 বার কি হয়েছে? সংশোধন হয়েছে। বিভিন্ন সময় ভুল থাকে, তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই ভুলটা সংশোধন করতে হবে। তারপরেও এত বিশেষজ্ঞগণ এত গবেষণা করেন, তারপরেও সংবিধানের মধ্যে কি থেকে যায়? ভুল থেকে যায়। কিন্তু কুরআন শরীফ নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত অনেক রকম ষড়যন্ত্রকারীরা কুরআনের ভুল ধরার চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সফল হয় নাই এবং পার হবেও। সুতরাং এই কোরআন সুন্নাহর সংবিধান যদি আমি আমার রাষ্ট্রে কায়েম করতে পারি তাহলে মুক্তি, না হলে মুসলিম উম্মার কি নাই? মুক্তি নাই। এখন দেখেন, আমরা হইলাম কার খলিফা? আল্লাহর খলিফা, কিন্তু আমরা আদর্শ বাস্তবায়ন করছি অমুক নেতার। কিছু মনে করছেন? আমার কথা কি মিথ্যা নাকি সত্য? মিথ্যা নাকি সত্য? আমরা রসুলের উম্মত দাবি করছি, আল্লাহর খলিফা দাবি করি, কিন্তু আল্লাহ যা কায়েম করতে বলেছেন, যার উপর আমাদেরকে জীবন পরিচালনা করতে বলেছেন, যার উপর আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন, যে আন্দোলন, ইসলামী আন্দোলন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, ওই ইসলামী আন্দোলনের পথে আমরা নাই। আমরা আছি অমুক নেতার আন্দোলন, তমুক নেতার আন্দোলন। আল্লাহ কি বলছে জানেন কোরআনে? যে কোরআনে আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের ময়দানে মানুষ তখন যে পৃথিবীতে যেই নেতাকে অনুসরণ করত, সেই নেতাকে কি করবে? সেই নেতাকে খুঁজবে। সেই নেতাকে কি করবে? খুঁজবে। এবং কি বলবে জানেন? মানুষ বলবেন, ও আল্লাহ, আপনি আমাকে যে আযাবটুকুন দিয়েছেন, আজকে তো আমার কি নাই? বাঁচার আর কোনো কি নাই? সম্ভাবনা? বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। কারণ আপনি আমাকে খলিফা বানিয়েছেন, কিন্তু আমি কি করি নাই? আপনার খেলাফতের কোনো দায়িত্ব পালন করি নাই। আমি অমুক নেতার পিছনে ছুটেছি, তমুক নেতার পিছনে ছুটেছি। ও আল্লাহ, আজকে তো আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, অনুরোধ করি, আমাকে যে আযাব দিবেন আমার নেতাকে তার ডাবল আযাব দিন। এতেই আমি খুশি, এতেই আমি খুশি। আজকে আমাদের এখানে যারা অনেক ছেলে পেলে অনেক নেতাগিরি দেখাইছে, আজকে সবাই পলাতক। আজকে সবাই কি
পলাতক, তাদের নেতাও পলাতক, তারাও কি পলাতক। আল্লাহ এরকম নেতা এবং কর্মীদেরকে আমাদের সন্তানদেরকে আল্লাহ আজীবনের জন্য হেফাজত করুক। প্রত্যেকে বলুন আমিন। এই যে এই কর্মীরা ওই নেতাদেরকে আজকে কি করতেছে, দুনিয়ার জমিনে খুঁজতেছে। এতদিন আমাদেরকে কি করছে, এতদিন আমাদেরকে দিয়ে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো জুলুম নাই আমাদেরকে দিয়ে করায় নাই। আজকে ওই কর্মীরা নেতাদেরকে খুঁজতেছে। ঠিক একইভাবে হাসরের ময়দানে যখন আর কোনো অপশন থাকবে না, জাহান্নামের শাস্তি থেকে যখন আর কোনো যুক্তি দিয়ে বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না, তারা আল্লাহকে বলবে, ও আল্লাহ, আপনি যদি এখন আমার ওই নেতা, যেই নেতা আমাকে জাহান্নামী বানিয়েছে, যেই নেতা আমাকে আপনার আদর্শ কায়েম করার জন্য সুযোগ দেয় নাই, আপনার আদর্শ থেকে আমাকে দূরে রেখেছে, ওই নেতাকে যদি আপনি আমার ডাবল শাস্তি দেন, আমি আল্লাহ খুশি থাকবো এতটুকুতে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অন্তত এই সমস্ত নেতার খপ্পর থেকে বাঁচিয়েছেন। এটা যে কত বড় রহমত আপনারা এখনো বাস্তবে কল্পনা করতে পারবেন না। এই যে আলহামদুলিল্লাহ গোসিয়া কমিটির ব্যানারে এসেছেন, গোসিয়া কমিটির ব্যানারে যে এসেছেন, এটা যে কত বড় রহমত, কত বড় রহমত। এই চোখটা যখন যাবে, চোখটা যখন বন্ধ হয়ে যাবে, রুটা যখন চলে যাবে, তখন বোঝা যাবে, এখন বোঝা যাবে না। এই যে কথাটা বললাম, এটা কোনো বানানো কথা না, এটা কোনো, এই যে যারা এখানে রসুলের আদর্শ কি না করে, বাস্তবায়ন না করে, নেতাদের পিছনে পিছনে কি ঘুরে, নেতার পিছনে পিছনে ঘুরে, ওরা কাল কিয়ামতের ময়দানে ওই নেতাকে খুঁজবে কি করার জন্য, আসামি বানানোর জন্য। পবিত্র কুরআনের সূরা ফুরকানের আজকে নোট করে রাখেন, বাড়িতে গিয়ে দেখেন। আমার কথা যদি ভুল হয়, বাড়িতে গিয়ে কি করবেন, আজকে চেক করে দেখবেন। বাংলা কোরআন শরীফ আছে, অর্থওয়ালা কোরআন শরীফ, কানজুল ইমান সবার কাছে আছে? না থাকলে কিনে নেবেন। আর একটা কোরআন শরীফ তাফসির সহ রিসেন্ট আমাদের ডক্টর বড় ভাই, আজহারি বড় ভাই ডক্টর সাইফুল ইসলাম আজহারি, তিনি মালয়েশিয়া থেকে ডক্টরেট করেছেন। সাইফুল ইসলাম আজহারি দুইজন আছে, একজন বাবর ভাই আছে, একজন সাইফুল ইসলাম আছে। সাইফুল ইসলাম আজহারি ভাই তিনি একটা কোরআন শরীফের 3 খণ্ডের কোরআন শরীফের কি করেছেন, বাংলা অনুবাদও করেছেন, আবার তাফসির সহ। এই কিতাবটা আপনারা সবাই কি করে নেবেন, কালেক্ট করে নেবেন। আন্দরকিল্লায়ও পাওয়া যায়, আবার নাসিরাবাদ আমাদের আল আজহার গ্রাজুয়েটদের যে অফিস, ওখানেও পাওয়া যায়। আপনারা বেশি বেশি কি করে নেবেন, সংগ্রহ করে নেবেন। প্রতিদিন তো সবাই কোরআন শরীফ পড়েন, কে কে পড়েন আমি হাত তুলতে বলবো না। কেউ যদি পড়েন তা আলহামদুলিল্লাহ, না পড়লে আজকে থেকে কালকে থেকে কি করবেন, পড়া শুরু করবেন। কিন্তু আমার অনুরোধ, আপনারা শুধু আরবি পড়বেন না, না বুঝে শুধু আপনার 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 1 মাসে 1 খতম দেওয়ার কোনো কি নাই দরকার। আপনি 1 মাসে 1 পাতা পড়েন। আপনি 1 মাসে কয় পাতা, 1 পাতা পড়েন, কিন্তু বাংলা সহ পড়েন। কি সহ? তাইলে 1 পাতা পড়লে আপনি পুরা কোরআন শরীফের খতম দেওয়ার সওয়াব পাবেন, কারণ আপনি বুঝে পড়ছেন। আপনি কি পড়ছেন, বুঝে পড়ছেন। তাহলে আপনারা বাসায় গিয়ে সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াত দেখবেন। কয় নাম্বার? 27 28। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল, জালেম যারা দুনিয়ার জমিনে দুনিয়াবি নেতার পিছনে ছুটে অমুক দল তমুক দলের নেতাদের পিছনে ছুটে কি করেছে, মানুষের উপর কি করেছে, জুলুম করেছে। মানুষের উপর কি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। তারা বলবে, ইয়া লাইতানি, ওহ আফসোস আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি অমুক নেতার পথ না ধরে রসুলের পথ ধরতাম। সুবহানাল্লাহ বলেন। যদি অমুক নেতার পথ না ধরে রসুলের আদর্শ বাস্তবায়ন করতাম, ও আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে আফসোস করতে, বলেন না, আফসোস করতে হতো না। বলতেছে, ওই ব্যক্তি বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ও আফসোস আফসোস, ওই আমি কলেজে গেছিলাম,
কলেজে যাওয়ার পরে আমার ওই বন্ধু, যে বন্ধু আমাকে রসুলের আদর্শ থেকে দূরে সরাই নিয়ে, রসুলের আদর্শ থেকে নিয়ে গিয়ে ছাত্রসেনা করতাম, ছাত্রসেনা থেকে নিয়ে গিয়ে ছাত্র দলের লোভ দেখিয়ে, ছাত্রলীগের লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে আমাকে কোরআন সুন্নাহর পথ থেকে সরাই নিয়েছে। ওই বন্ধুর সাথে যদি আমি বন্ধুত্ব না করতাম, আজকে আমি জান্নাতে যাইতে পারতাম। ওই বন্ধু আমাকে কি করেছে? পথভ্রষ্ট করেছে। সে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি অমুককে বন্ধু না বানাইতাম, যদি অমুককে কি না বানাইতাম। বন্ধু বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের নাকি? কথাগুলা কি কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে। আমি কিন্তু সুর দিয়ে বলতে পারি না। আমি শিক্ষক মানুষ, ক্লাস করাই, ক্লাসে যেভাবে কথা বলি ঠিক একইভাবে কি বলছি, কথা বলছি, যাতে করে সরাসরি আপনারা কথাগুলা বুঝতে পারেন, নিতে পারেন। কতক্ষণ নাক পড়বো, কতক্ষণ হাসি ঠাট্টা মস্কারি করবো, এগুলা করার কি নাই, সুযোগ নেই। এগুলো আমরা জীবনে বোধ করে ফেলছি। এবং নামাজ কাজা হইতে হইতে এখন দেয়ালে কি হয়ে গেছে, এখন আর সুর শোনার কি নাই, সময় নাই। অ্যাকুরেট কথা আমাদের ঠিক করতে হবে, শুনতে হবে। কোরআন শরীফে আমরা জালেম যারা মানুষের উপর কি করবে, অত্যাচার করবে, রাজনীতির নাম দিয়ে নেতাগিরি করবে, তারা কিয়ামতের ময়দানে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুক রাজনৈতিক দলের কর্মীকে যদি আমি, অমুক দুনিয়াবি রাজনৈতিক দলের কর্মীকে যদি আমি বন্ধু না বানাইতাম, তাহলে আমি রসুলের পথে থাকতে পারতাম। আমি একজন যদি গাউসিয়া কমিটির ভাইকে বন্ধু বানাইতাম, গাউসিয়া কমিটির কর্মীকে বন্ধু বানাইতাম, ছাত্র সেনার কর্মীকে যদি বন্ধু বানাইতাম, তাহলে রসুলের পথে থাকতে পারতাম। এবং আরো বলবে কলু, তারা বলবে, এটা সূরা আহজাবের 67 নম্বর এবং 68 নম্বর আয়াত, নোট করে রাখেন। সূরা ফুরকানের কত বলছিলাম বলেন তো? 27 এবং কত? 27 এবং 28। এখন যেটা বলবো সূরা আহজাবের 67 নাম্বার এবং কি 68 নাম্বার। তারা বলবে রব্বানা, মানে কি? ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা গেরি মোটা পেট মোটা বড় বড় নেতাদেরকে কি করেছি? অনুসরণ করেছি। তাদের পিছনে 500 টাকার লোভে, একটা সিঙ্গারা আর একটা পেপসির লোভে কি করেছি? বড় বড় নেতাদেরকে অনুসরণ করেছি। তাদের কথায় আমি অমুক সাধারণ মানুষের উপর কি করেছি? জুলুম করেছি। সাধারণ মানুষের জায়গা জমিন দখল করে ফেলেছি। ও আল্লাহ, আমি অমুক বড় বড় নেতা, নাম ধরে ধরে বলবে হাসরের ময়দানে। কি বলবে? কি বলবে? নাম ধরে ধরে বলবে সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই, অমুক বোয়ালখালীর অমুক বড় নেতা আমাকে পথভ্রষ্ট করেছে। আমাকে কি করেছে? পথভ্রষ্ট করেছে। ও আল্লাহ আবার বলবে রব্বানা, আমি কিছুক্ষণ আগে এমনি বলেছিলাম, এখন দলিল দিচ্ছি। রব্বানা, ও আমার আল্লাহ, আতিহিম, তাদেরকে আপনি দিন, দিফাইনি মিনাল আযাবি, আমি যে আযাব ভোগ করতেছি তার চেয়ে ডাবল আযাব আমার অমুক নেতাকে দেন। বলবে আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কবীরা, এবং শুধু আযাব নয়, আপনি আপনার স্পেশাল লানত তাদের উপর নাজিল করুন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এরকম হাওয়া থেকে আমাদেরকে কি করুক? হেফাজত করুক। এবং এখানে মুরব্বী যারা আছেন, সন্তানদেরকেও বুঝাইতে হবে, আপন সন্তানকে বুঝাইতে হবে। তাদেরকে আপনি যদি বুঝিয়ে না পারেন, যারা অত্র এলাকা যারা সুন্নিয়তের কাজ করে, সুন্নি সংগঠন করে, তাদের হাতে তুলে দেবেন। ও আমার ভাই মাসুদ ভাই, অমুক ভাই, আমি আমার সন্তানকে আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার সন্তানটাকে কোরআন সুন্নাহর পথে রাখেন। গাউসিয়া কমিটির ভাইদের হাতে যদি আপনার সন্তানকে তুলে দেন, সুন্নি সংগঠনের ভাইদের হাতে যদি আপনার সন্তানকে তুলে দেন,
ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে সেই সন্তান আপনার নাজাতের উসিলা হবে। আর যদি আপনার সন্তান যদি অমুক নেতা তমুক নেতার আদর্শর অনুসারী হয়ে কোটি টাকার মালিকও হয়, সেই টাকা সেই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আপনার সন্তান যদি জুলুম করে, কারো উপর অত্যাচার করে, কাউকে মারে, কারোর জায়গা দখল করে, সেই গুনার ভার আপনি পিতা হিসেবে আপনাকেও নিতে হয়। আর আপনার সন্তান যদি ভালো কাজ করে, আপনার সন্তানের ভালো কাজের সওয়াবও কি আপনি পাবেন। তো ভালোর ভাগ নিবেন, খারাপের ভাগ নিবেন না। কারণ খারাপ, আমি যদি আমার সন্তানকে সঠিক গাইডলাইন দিতাম, সঠিক পথের অনুসারী বানাইতাম, তাহলে আজকে আমার সন্তানকে হইতো না, খারাপ হতো না। প্রিয় হাজিরিন, অতএব আমাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা শুধু মুখে বললে হবে না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, জীবনের চাইতেও বেশি আমাদেরকে রসুলকে ভালোবাসতে হবে, সেই ভালোবাসার প্রমাণ আমাদেরকে দিতে হবে। সেই প্রমাণ কিভাবে দিবেন? সেই প্রমাণ দিবেন কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। ভাই বলে দিয়েছেন, কাজে পরিচয়। কাজে কি পরিচয়? কাজে পরিচয়। তাহলে কাজের মাধ্যমে আমাদের কি দিতে হবে? প্রমাণ দিতে হবে। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহ ওয়ালালে আয়াত আরো আছে। আয়াত এগুলো বলছি কেন জানেন? আমরা ইশকের ওয়াজ অনেক করেছি। আমি ছোটবেলা থেকে ইশকের ওয়াজ শুনেছি, কিন্তু আমরা তো সুন্নিদের সমস্যা হচ্ছে ইশকের ওয়াজ শুনতে শুনতে আমরা ঘুমাই গেছি। এখন আমাদেরকে জিহাদের ওয়াজ শুনতে হবে। কিসের ওয়াজ? জিহাদের ওয়াজ শুনতে হবে, নাইলে রক্ত গরম হবে না। আমাদের হুজুররা আমাদেরকে ইশকের ওয়াজ শুনাইতে শুনাইতে আমাদের রক্ত কি বানাই ফেলছে, ঠান্ডা বানাই ফেলছে। সেজন্য দেশ গোল্লাই যাক, তারপরেও আমাদের ঘুম ভাঙবে না। এখন যখন আমরা আর রাস্তা যখন আর নাই, এখন আমাদের ঘুম ভাঙছে এবং আমাদের বড় বড় হুজুররা বুঝতে পারছে যে এত আমাদের কি হওয়া দরকার, এক হওয়া দরকার। আগামী দিনে যদি ইনশাআল্লাহ বোয়ালখালীর জমিনে যদি কখনো জাতীয় সংসদ নির্বাচন হয়, সুন্নিয়তের একক প্রার্থী যদি ইলেকশনে দাঁড়ায়, আপনারা কাকে ভোট দিবেন? দানের শীষে, নৌকায়, নাকি চেয়ার মোমবাতিতে? কোন মার্কায়? কোন মার্কায়? হয় মোমবাতি নয় চেয়ার। যেই প্রার্থী দাঁড়াবে এককভাবে তাকে আমরা কি দিব? ভোট দিব। ভোট, তাদেরকে ভোট দেওয়া মানে কোরআন সুন্নাহর পক্ষে ভোট দেওয়া। অন্তত আমি আমার জায়গা থেকে কি হলাম? পরিষ্কার হলাম। এখন আমি যাকে ভোট দিলাম সে যদি অন্যায় করে, তার জবাব সে আল্লাহকে দিতে হবে। কিন্তু আল্লাহকে অন্তত বলতে পারবো, ও আল্লাহ, আমি কোনো দুনিয়াবি আদর্শের কথা বলে, যারা দুনিয়াবি আদর্শের কথা বলে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের উপর জুলুম করে, ওই রকম ব্যক্তি, ওই রকম মার্কাকে আমি কি দিই নাই? ভোট দিই নাই। আমি কোরআন সুন্নাহর পক্ষে আমি আমার ম্যান্ডেট দিয়েছি। আমি অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো। আল্লাহ বলছেন কোরআন শরীফের সূরা সাজদার 29 নম্বর আয়াতে, ওয়াকাল আল্লাযীনা কাফারু, বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা, ও আল্লাহ, আমাদেরকে আমাদের অমুক নেতারা যারা
আমাদেরকে পথভ্রষ্ট করে আজকে হাসরের ময়দানে লুকিয়ে রয়েছে, তারা নিজেদেরকে আমাদের কাছ থেকে বাঁচাইতে চাচ্ছে। তাদের, আমার তো চোখের পাওয়ার নাই, তাদেরকে একটু আমাদেরকে দেখায় দেন, আমাদেরকে কি দেন, দেখায় দেন। আমরা তো তাকে দেখছি না, তাদেরকে একটু আমাদেরকে দেখায় দেন। রাব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখায় দেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন জাতি জিনকে খুঁজবে, মানুষ জাতি মানুষদেরকে খুঁজবে। আমাকে যে পথভ্রষ্ট করেছে আমি তাকে খুঁজবো, যে যাকে পথভ্রষ্ট করেছে সে তাকে খুঁজবে, বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ, আজকের এই দিনে আমি তো জাহান্নামে যাব, তা জাহান্নামে যদি আমাকে পাঠাই দেন, আমি তখন তাকে আর খুঁজার তো সময় পাবো না, সুযোগ পাবো না। আজকে জাহান্নামে প্রবেশ করার আগে তাকে একটু দেখাই দেন, তাকে আমি আমার একটু পায়ের তলে কি রাখি, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, বলছে যাতে তারা পায়ের তলে পড়ে কি হয়ে যায়, পিষে যায়, কি হয়ে যায়, পিষে যায়। তাহলে চিন্তা করেন, আমার সন্তান, আপনার সন্তান, বা আমি আপনি যাদেরকে নেতা মানছি, তারা কি আমাকে কোরআন সুন্নাহর পক্ষে রাখছে নাকি আমাকে পথভ্রষ্ট বানিয়ে ফেলছে? এই কথাটা চিন্তা করতে হবে। আমি কক্সবাজার থাকি, কক্সবাজার ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ শিক্ষকতা করি, ইসলামিক স্টাডিজ পড়াই। আমরা দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ওখানে ভিডিও ভাইরাল হয়েছে, একদম প্রত্যেকটা হোটেলের, প্রত্যেকটা বড় বড় যে হোটেলগুলো আছে ওখান থেকে কেউ কেউ কি করছে, চাঁদাবাজি। নতুন আগে একদল চাঁদাবাজি করত, এখন আরেক দল এসে কি করছে, চাঁদাবাজি করছে। সুতরাং আমাদেরকে এদের থেকে কি করতে হবে, আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে হেফাজত করতে হবে, কোরআন সুন্নাহর পক্ষে থাকতে হবে। আর দেখেন আল্লাহ বলছেন কোরআন শরীফে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আমার আলা, সাবধান, আলা মানে কি, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলিদের কোনো কি নাই, ভয়, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এবং আরেক আয়াতে বলছেন যারা শহীদ, যারা কি শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তাদেরকে আমি খাওয়াই পান করাই। মুফাসসিরিনে কেরামগণ বলছেন শহীদের চেয়েও তো অলির মর্যাদা বেশি, শহীদের চেয়েও অলির মর্যাদা বেশি। শহীদ যদি জীবিত হয় তাহলে অলিও জীবিত, সুবহানাল্লাহ বলবেন না, অলিও জীবিত। তাই কোনো হক্কানি রব্বানি আউলিয়া কেরামের মাজারে পাকে যারা হামলা করবে, দুনিয়া আখেরাত, সাবধান করে দিচ্ছি, দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে, দুনিয়া আখেরাত কি হয়ে যাবে। আমি বলছি না ভণ্ড মাজার আছে কিনা, বলহারিদ আছে কিনা না জানি, কিন্তু আমরা চিটাং শহরত বহুত গায়েবী মাজার আছে, এগিন ভাঙি দোক, সমস্যা নেই, আমিও কি করি, সমর্থন করি। কিন্তু কোন হক্কানি রব্বানি আউলিয়া কেরামের মাজারে পাকের উপর হাতও দেওয়া যাবে। যারা আউলিয়া কেরামের বিরোধিতা করবে, আউলিয়া কেরামের মাজারে পাকে হাত দেওয়ার চেষ্টা করবে, তাদের হাত ভেঙে দিতে হবে। এবং শুধু তাই নয়, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, ঘরে বসে থাকার সুযোগ নাই। আউলিয়া কেরামের ইজ্জতকে রক্ষা করা, আম্বিয়া কেরামের ইজ্জতকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। কারণ দেখেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যদি এক বেশি দুনিয়াদারি নিয়ে কি হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, তাহলে আমার রুটা যখন চলে যাবে আমরা কি দেখাবো, আল্লাহকে কি দেখাবো?
আমরা তো আল্লাহর পথে আল্লাহর জন্য কিছু করতে পারছি না, অন্তত আল্লাহর জন্য যারা নিজেদের জীবনকে সঁপে দিয়েছেন, নিজেদের জীবনকে আল্লাহর জন্য সঁপে দিয়েছেন, তাদের সংস্পর্শে তাদেরকে মহব্বত করে যদি হাসরের জয়দানে কি হওয়া যায়, পাওয়া যায়, আমরা সেই আশা করি। আপনি দেখেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত সিলেটের জমিনে শুয়ে আছেন, শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ইয়ামান। বাড়ি কোথায়? ইয়ামান। ইয়ামান কি আমার বাড়ির পাশে নাকি? হ্যাঁ, আরব কান্ট্রি, ঠিক কিনা? আরব কান্ট্রি। আরব কান্ট্রি থেকে কোন ঠেকায় পড়ছেন উনি বাংলাদেশে আসছেন? আপনি যাবেন ইয়ামানে ইসলাম প্রচার করতে? আপনি যাবেন? আমি যাব? আন মা ব্যবসা নিয়ে যেতেন। আমি মিশরে লেখাপড়া করতাম, আমার আরও থাকার সুযোগ ছিল। আমি বলতেছি আম্মু আয় আন না পারিস, আইজি অনার্স শেষ করি, মাস্টার্স করিবার কি আছিল, সুযোগ আছিল। 7 বছর লাগিয়ে অনার্স শেষ করি, 7 বছর সময় দিয়েছি অনার্স শেষ করতে, আরও বিভিন্ন কোর্স টোর্স সহ। আমি বাসায় বলছি আমার আর পক্ষে আর সম্ভব না, কারণ আমাদের ইমান দুর্বল, আমাদের ইমান দুর্বল। কিন্তু দেখেন ওই আউলিয়া কেরামরা নিজের পরিবার পরিজন ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর নির্দেশে রসুলের নির্দেশে বিভিন্ন রাষ্ট্রে ইসলাম প্রচারের জন্য সারা জীবন বিলিয়ে দিয়েছে। হযরত শাহজালাল কোত্থেকে এসেছেন? ইয়ামান থেকে এসেছেন। আপনি যদি খাজা গরিবে নওয়াজের কথা বলেন, খাজা গরিবে নওয়াজ কি ইন্ডিয়ান নাকি? ভারতীয় না পাকিস্তানি না বাংলাদেশি? উনিও আরব বিশ্ব থেকে এসেছেন। উনিও কোত্থেকে এসেছেন? আরব থেকে এসেছেন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কোথায় আছেন? বাগদাদে। কোথায়? বাগদাদে। উনার জন্মস্থান কি বাগদাদে? উনি যে ছোটবেলায় উনার মা যে উনার এরকম একটা ঘটনা সবাই পড়ছেন ছোটবেলায়, বইয়ে ছিল, এখন আছে কিনা আমি জানি না। উনার মা বলছে যে বাবা আমি তো আর কিছু চাই না, আমি শুধু চাই তুমি বড় আলেম হও। তুমি ওই জামানায় বাগদাদে কি হতো? লেখাপড়া হতো। এখন যেমন মিশরে ইসলামী বিষয়ে গবেষণা করার জন্য পড়াশোনা করার জন্য বিখ্যাত, তেমন সেই যুগে বিখ্যাত ছিল কি? সেই যুগে বিখ্যাত ছিল বাগদাদ। বিখ্যাত ছিল বাগদাদ। তখন উনার মা সিদ্ধান্ত নিলেন আমি আমার সন্তানকে কোথায় পাঠাবো? বাগদাদ পাঠাবো। তখন উনার মা উনার এরকম একটা কোটের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা কি করেন? কিছু স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছিলেন, আর জীবনে কোনো টাকা পয়সা পাঠাইতে পারেননি। এই যে বাগদাদ পাঠাই দিয়েছেন, উনার মা সন্তানকে না দেখেই কি করেছেন? ইন্তেকাল করেছেন। মায়ের সাথে পুত্রের কোনো সাক্ষাৎ হয় নাই। কত বড় স্যাক্রিফাইস, এটা কল্পনা করা যায়? এই স্যাক্রিফাইস আপনি আমি করতে পারবো? পারবো না। অনেক মাকে ভালোবাসে, অনেক পুত্র আছে বিদেশে থাকা অবস্থায় মা মারা যায়, অফিসে কাজ করা অবস্থায় যখন সংবাদ শুনছে তখন কাজ ফেলে যায়, কোটি টাকার কি থাকুক লেনদেন থাকুক, সে তাড়াতাড়ি টিকিট কাটে মার জানাজায় শরীক হয় কি হয় না? হয়। এই বোয়ালখালীর সন্তানটা হয় না? আমার মায়ের জানাজা এখন কোটি টাকাও আমার কাছে কিনা মূল্যবান নয়। কিন্তু দেখেন একমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের মাকেও কি করেছে? স্যাক্রিফাইস করে দিয়েছে। মা কেমন আছেন, কোথায় আছেন, মারা গেছেন না জিন্দা আছেন, এটা খবর নিতে পারেন। একবার হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন, উনার মা যেই স্বর্ণ মুদ্রাগুলো ওনাকে দিয়েছিল, সেই স্বর্ণ মুদ্রাগুলা পড়াশোনা করতে 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 সেই স্বর্ণ মুদ্রা কি শেষ, সব শেষ। খেয়ে ফেলেছেন। বেশি খাইতেন না, খুব অল্প অল্প খাইতেন। তারপরও সম্পদের, দুনিয়াবি সম্পদের তো একটা কি আছে, শেষ আছে। সব শেষ হয়ে গেছে। এখন কি খাওয়া শুরু করলেন? গাছের পাতা, গাছের
পাতা খাওয়া শুরু করলেন। গাছের পাতা খাইতে খাইতে আর ভালো লাগছে না, ইচ্ছা করলেন সমুদ্রের পাড়ে যাব। সমুদ্রের পাড় থেকে যদি কোনো ফল ফ্রুট ভেসে আসে, সেই ফল ফ্রুটটা নিয়ে আমি কি করব, খাবো। সমুদ্রের পাড়ে গিয়ে দেখলেন ওখানে আরো 40 জনের বেশি আল্লাহর বলি খাবারের জন্য কি করছেন, অপেক্ষা করছেন। তখন উনি সিদ্ধান্ত নিলেন, ও আমি যদি এখানে দাঁড়াই তাহলে তো আরেকজন মাহরুম হইতে পারে। তিনি ওই জায়গা থেকে না খেয়েই চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই স্যাক্রিফাইস গুলো কিসের জন্য? দ্বীন ইসলামের জন্য। যাতে এই স্যাক্রিফাইস করে দ্বীন ইসলামের জ্ঞান শিখে যাতে মানুষকে কি করতে পারে, হেদায়াত করতে পারে, ইসলামের দিকে আহ্বান করতে পারে। এই হযরত আব্দুল কাদের জিলানী ছাত্র অবস্থায়, কি অবস্থায়? ছাত্র অবস্থায় এই ধরনের স্যাক্রিফাইস করেছেন বিদায় আল্লাহ ওনাকে বেলায়েতের সম্রাট বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহান। এখানে গৌসিয়া কমিটির ভাইয়েরা খসিতে গৌসিয়া শরীফ আশা করি কি করেন? সবাই পড়েন তো? পড়েন? কে কে পড়েন হাত তুলুন তো। ওখানে একটা লাইন আছে, তালাবতুল ইলমা, বলেন তো, হাত্তা সিরতু কুতুবান। ওখানে একটা কি আছে লাইন, হাত্তা সিরতু কুতুবা, তালাবতুল ইলমা হাত্তা সিরতু কুতুবা। আব্দুল কাদের জিলানী বলছে যে আমি এলেম তলব করতে করতে কুতুব হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলছেন আমি কষ্ট করে খেয়ে না খেয়ে এলেম তলব করতে করতে কি হয়ে গেছি, কুতুব হয়ে গেছি। আমি এলেম তলব করতে গিয়ে কষ্ট করেছি বিদায় কখনো খেয়ে কখনো না খেয়ে আল্লাহ আমাকে ভালোবেসে কুতুব বানিয়ে দিয়েছে। তাহলে যত কষ্টই হোক নিজের সন্তানকে, দুইজন সন্তান যদি থাকে অন্তত একজন সন্তানকে আলেমে রব্বানি বানানোর কি করবেন চেষ্টা। হুজুর কেবলা এতগুলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আমার হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহের শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলার জমিনে অনেকগুলা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। আমাদের চট্টগ্রামে জামিয়া আছে। আপনারা নিজের সন্তানকে জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় পড়ানোর চেষ্টা করবেন। দুইজন সন্তান থাকলে অন্তত একজনকে কি করাবেন, জামিয়ায় পড়াবেন কি না? ওমা পড়ানোর ইচ্ছা নাই পাল্লা, আলেম বানালে কি নহায় তাই বোনাবা উজুর অকল নহায় মরি গে অন্য না উজুর অকল হানা বাবা আছে না, হানোর পর হানা বাবা না অনেক দুইজন যদি পোয়া তাই আজ একটু নিয়ত করে ফেলান আর পোয়ারে কি বানাই, ভালো আলেম বানাই। যদি আতে একবেলা হম ফরাই একবেলা হাই, তাহলে আপনার ওই সন্তান আপনার নাজাতের কি হবে। যদি আলেমের রব্বানি হয়, যদি ভালো আলেম হয়, এলেমের সাথে আমলের যদি কি থাকে, মিল থাকে, আবার এলেম অর্জন করেছে আমল করে নাই, তাহলে ওই এলেমের কোনো দাম নাই। এলেমের সাথে তার চরিত্রের কি থাকতে হবে, মিল থাকতে হবে। ওই আপনাদেরকে বলি, বাদশাহ আকবরের নাম শুনছেন? বাদশাহ আকবর কে কে শুনছেন? বাদশাহ আকবর কি ছিল? বাদশাহ আকবর ইসলাম ধর্ম বাদ দিয়ে নিজের একটা ধর্ম কি করেছিল, প্রতিষ্ঠা করেছিল। ওই ধর্মের নাম দিয়েছে কি দ্বীনে এলাহি। দ্বীনে কি নাম দিয়েছে? কি দ্বীনে এলাহি। আপনারা আরো ইন্টারেস্টিং বিষয়, এই বাদশাহ আকবর একসময় নামাজি ছিল। ছোটবেলায় কি ছিল? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। 5 ওয়াক্ত নামাজ কি করত? জামাতের সাথে। আপনারা চিন্তা করেন, ওই এইরকম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে একটা মানুষ কি হয়ে গেছে, ইসলাম থেকে দূরে সরে গিয়ে, শুধু দূরে সরে নাই, নিজে নিজে একটা ধর্ম আবিষ্কার করেছে। এই বাদশাহ আকবর যে দ্বীন এলাহি প্রতিষ্ঠা করেছে, এই জন্য কিছু দুনিয়াদার আলেম সমাজ কি, দুনিয়াদার আলেম সমাজ এই জন্য কি দায়ী। একটু বলেই শেষ করব যে বাদশাহ আকবর সে আলেম উলামাদেরকে খুব কি করতো, সম্মান করত,
খুব সম্মান, সে তার রাজপ্রাসাদে আলেম উলামাদের জন্য বিশেষ একটা কি বানাইছে, বিশেষ একটা রুম বানাইছে, কামরা বানাইছে। সেখানে আলেম উলামারা আসতো এবং খাইতো এবং কি নিয়ে যেত, হাদিয়া হাদিয়া নিয়ে যাইতো। এখন ওই আলেম উলামাদের মধ্যে কিছু দুনিয়াদার কি ছিল, দুনিয়াদার আলেম ছিল। তারা তারা কি চাইতো, আমি যদি বাচ্চার প্রিয় হইতে পারি, আমি হাদিয়া একটু কি পাবো, আমি হাদিয়া একটু বেশি পাবো। এখন আমার হাদিয়া তো আমার মাসুদ ভাই নিয়ে যাচ্ছে। এখন কোনোভাবে যদি তাকে এই দরবারে আসা কি করা যায়, এই দরবারে আসা বন্ধ করা যায়, তাহলে তার হাদিয়াটাও আমার পকেটে ঢুকবে। এখন সে ফোন দিয়ে আসছে, সে ফোন দিয়ে আটে কিভাবে মাসুদকে একটা ফতোয়া দেওয়া যায়, মাসুদকে একটা ফতোয়া দিয়ে ইসলাম থেকে কি করে দেওয়া যায়, বের করে দেওয়া যায়। এখন সে পরিকল্পনা করে এরকম মাসুদ, মৌলানা মাসুদ নামে একজনকে কি করে দিল, ফতোয়া দিয়ে ইসলাম থেকে কি করে দিল, বের করে দিল। বাচ্চার প্রিয়জন হতে চাইলো, তখন মৌলানা মাসুদও মৌলানা তানবীরকে আর একটা কি দিয়ে দিল, ফতোয়া। হয়তো তুই যদি আনা ফতোয়া দিতে তোর তো নাই, হাম কি তোরও আমি কি দিলাম, ফতোয়া দিলাম, তোর ফিসু দিও নামাজ হইতো না। এখন এই যে আলেমে আলেমে ঝগড়া, বাচ্চা আকবর এগুলো দেখে বিভ্রান্ত হয়ে সে দ্বীনে এলাহি কি করে দিল, বলছে যে আমি ইসলামও মানি না, হিন্দুও মানি না, কোনো ধর্ম মানি না, আমি নতুন একটা ধর্ম বানাইলাম, ওই ধর্মের নাম ধর্মে দ্বীনে এলাহি। এবং এই দ্বীনে এলাহি প্রতিষ্ঠা করতে তাকে যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তার নাম হলো, সে ওই যুগের বড় মৌলানা ছিল। বড় কি ছিল, মৌলানা ছিল। শুধু যেন তেন মৌলানা নয়, ওই তিনি একমাত্র আলেম পৃথিবীর ইতিহাসে যে নুক্তা ছাড়া তাফসির লিখছে। কি লিখছে, তাফসির লিখছে কি ছাড়া, নক্তা ছাড়া। কত বড় জ্ঞানী হলে নক্তা ছাড়া কি করা যায়, তাফসির লেখা যায়। এরকম একটা জ্ঞানী মানুষ কি হয়েছে, এরকম ভালো কি ছিলেন, আলেম ছিলেন। কিন্তু আচ্ছা, এলেমের সাথে কি ছিল না, এলেমের সাথে তার আমলের কি ছিল না, সম্পর্ক ছিল না। এলেমের সাথে আমলের কি ছিল না, সম্পর্ক ছিল না। সুতরাং আমাদেরকে আলেম হতে হলে এলেমের সাথে আমলের কি গড়াইতে হবে, মিল রাখতে হবে। এখন এলেমের সাথে আমলের মিল রাখতে হলে নাই, আরব সমাজে হয় নাই। মানুষ অন্ধকারে কি ছিল, নিমজ্জিত ছিল। নিজের পুত্র নিজের মেয়েকে কি দিত, নিজের মেয়েকে কবর দিত। এবং নিজের যে একজন ছেলে থাকলে এমন কোনো কুকর্ম নাই ওই সন্তান দিয়ে করাতো না। সুদের ব্যাপক কি ছিল, প্রচলন ছিল। মানুষকে বাজার থেকে দাস হিসেবে, মানুষকে বাজার থেকে দাস কেনা হতো। এবং নারীদের উপর এমন কোনো জুলুম নাই, এমন কোনো নির্যাতন নাই, নারীদেরকে উপর করা হতো না। এবং নারীদেরকে কোনো সম্পদের অংশীদার বানানো হতো না। নারীদের সম্পদের কোনো অংশীদার নারীরা সম্পদের কোনো অংশীদার দাবি করতে পারতো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এই সমস্ত অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন তিনি বন্ধ করেছেন। তিনি কি করেছেন, বন্ধ করেছেন। নারীদেরকে তিনি নিরাপত্তা দিয়েছেন। এবং কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, একজন পুরুষ যে সম্পদ পাবে নারীরা তার অর্ধেক পাবে। নারীরা কি পাবে, তার অর্ধেক পাবে। অথচ নারীরা এক সময় কোনো সম্পদ পেত না। নারীরা কি পেত না, সম্পদ পেত না। সেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে নারীদের সম্পত্তি করেছেন, নিশ্চিত করেছেন। তাহলে দুনিয়ার জমিনে রসুল পাকের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় কি হয় না, হয়, প্রমাণ হয়। এবং দেখেন, দুনিয়ার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ারও বাচ্চা, আখিরাতেরও বাচ্চা। যখন মদিনায় যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, সকল ধর্মের মানুষেরা
এক বাক্যে স্বীকার করলেন, আমাদেরকে যদি শাসন করতে হয় শাসক হিসেবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এক বাক্যে আমরা স্বীকার করি। সুবহানাল্লাহ। একজন ইহুদি খ্রিস্টান পর্যন্ত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদ মনে করেছে। তাহলে এটা কেন? কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শের দিক থেকে পৃথিবীর সবচেয়ে, এই পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। সর্বশ্রেষ্ঠ কি ছিলেন? আদর্শিক মানুষ ছিলেন। আবার আমার আপনার মতো মানুষ মনে করেন, রসুলে পাককে যদি আমার আপনার মতো মানুষ মনে করা হয় তাহলে ঈমান কি হয়ে যাবে? চলে যাবে। তবে রসুলে পাকের বাশারিয়ত অস্বীকার করা যাবে না। কোরআন শরীফ আছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে বাশার ছিলেন, একাধারে নূরের। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রসুলে পাকের স্পেশালিটি, মহত্ব, এটা কতটুকু ডিপ এটা আলোচনা করে আমাদের নলেজে ধারণ করার ক্ষমতা নাই। সেজন্যই পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ারাফানা লাকা, বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানকে বাড়াতে 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 এমন জায়গায় নিয়ে গেছি, এই বাড়তির কোনো কি নাই, শেষ নাই। এখন বলেন রসুলে পাকের শান মান আমরা কি কল্পনা করে শেষ করতে পারবো? তাহলে রসুলে পাকের দুনিয়ার জমিনে রসুলে পাকের শ্রেষ্ঠত্ব নিয়ে কেউ যদি সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না। তাহলে যেই মানুষ, যেই নবী, এবং শুধু তিনি সাধারণ মানুষের মধ্যে শ্রেষ্ঠ নয়, তিনি সকল নবীদের মধ্যেও কি ছিলেন? শ্রেষ্ঠ ছিলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে এবং সর্বশেষ দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। সর্বশেষ দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। এখানেও একটা রহস্য আছে, এখানেও একটা কি আছে? রহস্য আছে। প্রত্যেক নবীকে আল্লাহ পাক কিতাব পাঠাইছেন না, শরীয়ত পাঠাইছেন না? পাঠাইছেন কিনা? হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, প্রত্যেক নবী রসুলের উপরে কি নাজিল হয়েছে? আসমানি কিতাব নাজিল হয়েছে। এবং যাদের উপর আসমানি কিতাব নাজিল হয় নাই তারা পূর্ববর্তী যে আসমানি কিতাব ছিল সেই আসমানি কিতাবের কি করেছে? অনুসরণ করেছে। কিন্তু আমার নবীকে যে শরীয়ত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে, পূর্ববর্তী নবীদের যে শরীয়ত ছিল এটাকে পরিপূর্ণ করেই আমার নবীকে শ্রেষ্ঠ বানিয়েই আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন একটু? আমার নবীকে সর্বশ্রেষ্ঠ করেই দুনিয়ার জমিনে কি করা হয়েছে? পাঠানো হয়েছে। আপনারা আরো আশ্চর্য হবেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীকে যখন দুনিয়ায় পাঠানো হয় নাই, আসমানের জমিনে রসুলে পাক আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেক নবীকে নিয়ে তিনি দুনিয়ার জমিনে যাদেরকে নবী হিসেবে পাঠাবেন তাদের সবাইকে নিয়ে একটা মিটিংয়ে বসলেন। সবাইকে নিয়ে কি বসলেন? মিটিংয়ে বসছেন। ওই যে বললাম ফেরেশতাদেরকে নিয়ে মিটিংয়ে বসছিলেন, সিদ্ধান্ত দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে আমার কি পাঠাবো? খলিফা পাঠাবো। সে একইভাবে আরেকটা স্পেশাল রুদ্ধদ্বার মিটিংয়ে বসলেন। কাদেরকে নিয়ে? নবীদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? নবীদেরকে নিয়ে। সেই মিটিংয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আল্লাহ জাল্লা শানুহু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবীদের সাক্ষী দিচ্ছেন, বলছেন আমি আমার রসুলকে সর্বশেষ নবী হিসেবে পাঠাবো, তাদের উপর তোমাদেরকে ঈমান আনতে হবে। যদি তুমি ঈমান না আনো, যদি তোমাদের মধ্যে আমার রসুলের উপর কেউ যদি ঈমান না আনে, আমার প্রিয় হাবিব রসুলুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ ঈমান না আনে, তার নবুয়ত আমি ক্যান্সেল করে দেব। তার নবুয়ত আমি ক্যান্সেল করে দেব। তাহলে দেখেন, তাহলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া এবং আখিরাতে, দুনিয়ার জমিনে এবং আসমানের জমিনে শ্রেষ্ঠ, এতে কোনো কি নাই? সন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। আরো প্রমাণ আছে। যে দেখেন, মেরাজ অস্বীকার করে কেউ এমন আছে? মেরাজকে অস্বীকার করে এরকম মনো মুসলমান আছে?
মেরাজকেও অস্বীকার করে, এরকম অভাগা মুসলমানও আমাদের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ মেরাজ এত স্পষ্ট, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত হচ্ছে মেরাজের, বলেন না, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত হচ্ছে মেরাজের আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু মেরাজের গূঢ় রহস্য বর্ণনা দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, জিবরাইল আলাইহিস সালাম যখন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আকুতি জ্বালালেন, মিনতি জ্বালালেন, ও আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ মেহমান বানিয়ে নিয়ে যেতে চান। কি বানিয়ে? মেহমান বানিয়ে নিয়ে যেতে চান। তখন তিনি বললেন, ওকে, সমস্যা নাই, আল্লাহ যখন ডেকেছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যেতে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? এবং শুধু তাই নয়, এবং আল্লাহর কাছে যাওয়ার আগে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম রাসূলে পাককে নিয়ে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাস। দুঃখের বিষয় হলো সেই বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের হাতে, ইহুদিদের কন্ট্রোলে রয়েছে, আমাদের কন্ট্রোলে নাই। আমাদের মুসলিম বিশ্বের নেতাদের ব্যর্থতার কারণে, আমাদের মুসলিম বিশ্বের নেতাদের ব্যর্থতার কারণে বাইতুল মুকাদ্দাস আর কোনো আমাদের কন্ট্রোলে নাই। অথচ বাইতুল মুকাদ্দাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর করেছেন। আল্লাহর কাছে যাওয়ার আগে সর্বপ্রথম তিনি কোথায় যান? কোথায় যান? বাইতুল মুকাদ্দাসে যান। সেই বাইতুল মুকাদ্দাসে 1 লক্ষ নয়, 1,24,000, মতান্তরে 2,24,000 নবীর আম্বিয়া কেরামকে মুক্তাদি বানিয়ে আমার রসুলকে 2,24,000 নবী সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আজকে রসুলের ইমামতিতে 2 রাকাত নফল নামাজ আদায় করব। 2 রাকাত নফল নামাজ আদায় করব। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়ে আমাদের এই সকল নবীরা রসুলের পাকের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন কি করেননি? স্বীকার করেছে। তাহলে যেখানে নবীরা, আম্বিয়া কেরামরা, আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার রসুলের ইমামতি, আমার রসুলের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিতে বাধ্য হয়েছে, স্বীকার করে নিয়েছে, সেখানে কোনো মানুষ যদি এসে, কোনো ব্যক্তি যদি এসে, সাধারণ মানুষ যদি এসে যদি বলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, রসুলে পাক হচ্ছেন, রসুল হচ্ছেন আমার আর আপনার মতো মানুষ, তার কোনো ঈমান আছে? তার ঈমান থাকবে? উচ্চ আওয়াজে বলেন না, থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এরকম মানুষরূপী শয়তান থেকে আল্লাহ পাক আমাদেরকে কি করুক? হেফাজত করুক। তাহলে এই ধরনের কথা যারা বলবে, তারা যদি সুরতে যদি অনেক পাক্কা হয়, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। কি হবে না? দূরে থাকতে হবে অবশ্যই। কারণ কিভাবে ছলে বলে কৌশলে আপনার ঈমান নিয়ে যাবে, আমাদের এলেম না থাকার কারণে আমরা বুঝতে পারবো না। সেজন্য আমাদেরকে বেশি বেশি আউলিয়া কেরামের কি থাকতে হবে? নবীর মোহাব্বতের কথা যারা বলে তাদের সোহবতে থাকতে হবে, আউলিয়া কেরামের সোহবতে থাকতে হবে। তাহলে দুনিয়ার জমিনে ঈমানকে হেফাজত করে অন্তত মৃত্যু নসিব হবে। অন্তত ঈমানকে হেফাজত করে মৃত্যু নসিব হবে। সেজন্য আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কুরআনে বলেন, কুনু মাস সাদিকিন, কুনু মাস সাদিকিন। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, তোমরা সাদিকিনদের সাথে থাকো, তোমরা সাদিকিন, যারা সত্যবাদী। আর আউলিয়া কেরাম সত্য কথা না বললে কেউ আউলি হতে পারবে? প্রকৃত অলি হতে পারবে? কোন পীর ও মুর্শিদ হতে পারবে? পারবে না। আল্লাহর ওলির জমানে কখনো মিথ্যা কথা বের হবে না। সুতরাং আল্লাহ পাক যে বলেছেন কুনু মা সাদিকিন, এই কথার বাস্তবায়ন করতে হলে প্রকৃত আউলিয়া কেরামদের দরবারে, প্রকৃত যারা আউলিয়া কেরাম ওদের দরবারে যেতে হবে, আমার নবীর দরবারে যেতে হবে। যারা বলবে হজে গিয়ে মদিনা শরীফ জিয়ারত করার দরকার নাই, তাদের কথা শোনা যাবে না। বরং কেউ যদি এরকম কথা, ঘৃণিত কথা বলে, তার মুখের সামনে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। কারণ সে মানুষ নয়, মানুষরূপী শয়তান। এখনো ইউটিউবে সার্চ দিলে দেখবেন এনটিভিতে ইসলামের জিজ্ঞাসা নামে একটা কি হয়,
অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানে ফতোয়া দেওয়া হয়েছে, আমার মতো হুজুর ফতোয়া দিয়েছে যে হজ করতে গিয়ে মদিনা শরীফে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বলেন না নাউজুবিল্লাহ। যার ইমামতি, যার শ্রেষ্ঠত্ব পুরো জাহান মেনে নিয়েছে, যিনি পুরো জাহানের জন্য রহমত। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শুধু মানুষের জন্য নয়, পুরো জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। পুরো জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সেখানে রসুলের পাকের জিয়ারতকে কি করা? অস্বীকার করা। এটা কোনো মুসলমান করতে পারে না। তাহলে মনে রাখতে হবে, যদি কেউ এই ধরনের কথা বলে তাহলে সে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে। সে রসুলের সাথে উম্মতের কি চায়? সম্পর্ক নষ্ট করতে চায়। সম্পর্ক কি চায়? নষ্ট করতে চায়। যে প্রকৃত রসুলের আশেক, যে প্রকৃত মুমিন, সে ব্যক্তি কখনো হজে গিয়ে, উমরায় গিয়ে শুধু মক্কা শরীফে বসে থাকতে পারবে না। তার মন শুধু ছুটে যাবে, আমি কখন আমার পেয়ারা হাবিবের মাজার জিয়ারত করব, পেয়ারা হাবিবের রওজা জিয়ারত করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের তৌফিক দান করুক। সবাই বলি, উচ্চ আওয়াজে বলি আমিন। জিয়ারতে মদিনা, জিয়ারতে বাইতুল্লাহ নসিব করুক। প্রত্যেকে বলুন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কেউ যদি, হাদিস শরীফের সাথে হচ্ছে, কেউ যদি আমার ইন্তেকালের পরে আমার জিয়ারত করে, তাহলে সে আমি জীবিত থাকার সময় জিয়ারত করার মতোই। তার মধ্যে কোনো কি নাই? পার্থক্য। তার মধ্যে কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য নাই? কেননা হাদিস শরীফের সাথ হচ্ছে, প্রত্যেক আম্বিয়া কেরাম তাদের কবরে জীবিত। তাদের কবরে কি? প্রত্যেক আম্বিয়া কেরাম তাদের কবরে জীবিত। প্রমাণ কি? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আমি মেরাজে যাওয়ার সময় মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। কার কবর? মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। জিবরাইল আমাকে দেখাই দিলেন, এটা মুসা আলাইহিস সালামের কবর। তখন আমি মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে গিয়ে দেখলাম উনি উনার কবরে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যদি জীবিত না থাকে তাহলে কবরে নামাজ পড়তে পারে? আপনারা দেখবেন টিভিতে মাঝে মাঝে দেখা যায়, অমুক অলির মুরিদ 100 বছর আগে কবর দেওয়া হয়েছে, 100 বছর পরে তাকে কবরে লাশ জিন্দা না, নষ্ট হয় নাই, একদম তাজা মানুষের মতো পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন? কতটুকু রিয়াজতের মাধ্যমে, কতটুকু আউলিয়া কেরামকে ভালোবাসলে, নবীজিকে ভালোবাসলে পরে এই 100 বছর, শত শত বছর পরও তাদের লাশটা পচে না। আল্লাহ পাক এ ধরনের ব্যক্তি হওয়ার তৌফিক আমাদেরকেও দান করুক। সবাই বলে আমিন। বেশি বেশি দোয়া করতে হবে। দেখেন, দুনিয়ার জমিনে রসুলের পাক যে শ্রেষ্ঠ, এতে কোনো কি নাই? সন্দেহ নাই। ঠিক একইভাবে আখিরাতে হাসরের ময়দানেও আমার নবী, হাসরের ময়দানে কি আমার নবী শ্রেষ্ঠ? দেখেন কিভাবে শ্রেষ্ঠ। কাল কিয়ামতের ময়দানে যখন আমরা সবাই যখন আমাদের গুনাহ মাফের জন্য কি করব? ছুটাছুটি, এদিক সেদিক ছুটাছুটি করব, অমুকের কাছে যাব, তমুকের কাছে যাব, বলবো আমি তোমার দুনিয়াতে তোমার একটা উপকার করেছিলাম, আজকে আমি একটা নেকির জন্য আমার জান্নাত কি হয়ে গেছে, আটকে গেছে। তোমাকে আমি একটা উপকার করেছিলাম, ও আমার ভাই, তুমি আমাকে একটা কি দাও, নেকি। ইভেন নিজের মা বাবাও নিজের সন্তানকে কি বাঁচাবে? মা বাবাও সেদিন সন্তানকে কি করবে না? বাস্তবতা, নিজের মা বাবা সন্তানকে বাঁচাবে না, নিজের সন্তান মা বাবাকে বাঁচাবে না। সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আমি নিজেকে বাঁচাবো, আমি নিজেকে বাঁচাই, আমি নিজেকে বাঁচাই, ইয়া নফসি, ইয়া নফসি। সেদিন আমার পেয়ারা হাবিব, পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা চিন্তা না করে। আচ্ছা আরো বলি, শুধু তাই নয়, মানুষ নয়, সবাই নবীদের কাছেও যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হযরত মূসার কাছে যাবে, হযরত ঈসার কাছে যাবে, হযরত দাউদের কাছে যাবে, হযরত লূত আলাইহিস সালামের কাছে যাবে। প্রত্যেক নবী বলবে আমাদের কোনো ক্ষমতা
নাই, আমাদের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার ক্ষমতা আজকের দিনে যিনি বাঁচাইতে পারবেন তিনি হচ্ছে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নূরের নবী, শাফায়াতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আল্লাহর দরবারে সেজদা দিয়ে বারবার বলতে থাকবেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আজ আমার একটা উম্মতকেও যদি জাহান্নাম থেকে যদি বের করা না হয়, আমি আপনার দরবারে যে সেজদা দিয়েছি আমি আমার মাথা উঠাবো, আমি আমার মাথা উঠাবো। যত নবীর উম্মতকে জাহান্নামে দেওয়া হবে তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা উঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, যেই নবী আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবেন, সেই নবীকে কি ভালোবাসা দরকার নাই? সেই নবীকে ভালোবাসার দরকার নাই? আছে কি না? তাহলে একবার বলেন তো। না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাইকে আল্লাহ পাক আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে রসুলের পাকের পতাকার নিচে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যে স্লোগান দিলাম, ইয়া রাসূলুল্লাহর পতাকার নিচে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। অনেকে দেখবেন নারে তাকবীর বলে কিন্তু নারে রিসালাত বলে না। আরে ভাই, নারে তাকবীরের সাথে নারে রিসালাত যদি না বলো তাহলে নারে তাকবীরের সম্মানটা কোথায়? নারে তাকবীরের আল্লাহ, আপনি যদি কালেমা সবাই পারেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আপনি যদি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, তাহলে ইমান পরিপূর্ণ হবে? পরিপূর্ণ হবে? আপনি পরিপূর্ণ মুসলমান হইতে হলে লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিপূর্ণ পড়লেই পরে কি হবে? তাইলে কালেমা যদি পরিপূর্ণ পড়তে পারো তাহলে নারে তাকবীর নারে রিসালাত বলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? যদি কেউ নারে রিসালাত না বলে বা মনের মধ্যে কি করে, সংকোচ করে, তাহলে বুঝতে হবে ইমানের দুর্বলতা আছে, ইমানে দুর্বলতা আছে। এই সংকোচকে অন্তর থেকে জেরে ফেলে দিয়ে যখন যদি আমরা উচ্চ আওয়াজে নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান আমরা দিতে পারি, তাহলে আমাদের ঈমান কি হবে? পরিপূর্ণ হবে। আমরা আলহামদুলিল্লাহ আজ আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই জশ্নে জুলুস হবে চট্টগ্রামের জমিনে, ঢাকার জমিনে নয়, শুধু সারা বাংলাদেশে নবী প্রেমিকগণ, অলি প্রেমিকগণ জশ্নে জুলুস পড়বেন। সেখানে নারে তাকবীর নারে রিসালাতের স্লোগানে কি হবে? আকাশ বাতাস মুখরিত হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আল্লাহ পাক আমাদেরকে সুন্নি ঘরের সন্তান বানিয়েছেন। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, এখানে আমাদের মধ্যে যে প্রেম আছে নবীর প্রতি, নবীজির প্রতি যে প্রেম আছে, অন্য কোনো দলের মানুষের এরকম প্রেম নাই। আমি দেখি, আমি যেখানে কাজ করি সেখানে ভিন্ন মতাদর্শের মানুষ, ভিন্ন মতাদর্শ, তবে আমরা একে অপরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেখানে কোনো কি নেই। কিন্তু মতাদর্শের কি আছে? ভিন্নতা আছে। কিন্তু আমি দেখি এই ভিন্ন মতাদর্শের মানুষগুলা কেন যেন অন্তরগুলা কেন যেন একটু হার্ড, একটু শক্ত। কিন্তু আমি দেখি সুন্নিদের অন্তর আলহামদুলিল্লাহ নবী প্রেমে ভরপুর। আলহামদুলিল্লাহ বলি। আমরা যখন মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলি, ওরা আমাদেরকে ভেঙ্গায়, ওরা আমাদের কি করে? ভেঙ্গায়। আমি নিজে শিকার হয়েছি, আমাকে অনেক সময় বলে আপনারা লাখো সালাম দিবেন না। এটা কোনো মহাব্বতে বলে না, এটা কি বলে? ভেঙ্গাই বলে, বিকৃত করে বলে। কারণ এটা বলতে পারে কিভাবে? তাদের অন্তরে নবীর মহব্বত কি নাই? পরিপূর্ণ নাই। একজন মুসলমান যদি তার অন্তরে যদি নবীর মহব্বত থাকে, সে জিন্দেগিতেও কি বলতে পারবেন না এই মুস্তাফা জানে রহমত এই নাতকে কি করতে পারবে? বিকৃত করতে
পারবে না। এটার অর্থ কি? মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, মুস্তাফার উপরে লাখো সালাম। আরে ভাই, মুস্তাফার উপর লাখো সালাম কেন? মুস্তাফার উপরে তো লাখো জীবন কোরবানি দেওয়া উচিত। লাখো সালাম নয়, আমরা নবীর আশেকরা আমাদের জীবনকে কি দিতে পারি? লাখো সালাম এটা ছোট ব্যাপার, লাখো সালাম তো এটা ছোটখাটো বিষয়। আরে ভাই, আমরা আমাদের নবীর জন্য আমাদের জীবনও দিয়ে দিতে পারি, পারি কি না? সব হাত তুলে বলি, পারি কি না? পারবো কি না? কোনো যদি ডাক আসে, আমরা নবীর জন্য জান দিতে প্রস্তুত কিনা? অতএব সুন্নি মুসলমান হওয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়া, এটা আল্লাহ পাকের একটা বিশেষ রহমত আমাদের উপর। এই স্পিরিটটাকে, এই প্রেমটাকে কি লাগাতে হবে? কাজে। এই প্রেমটাকে কাজে লাগাতে হবে, তাহলেই দুনিয়া আখিরাতে আমরা রসুলে পাকের রেজামন্দি কি করতে পারবো? হাসিল করতে পারবো। দেখেন, মেরাজে যখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কিসে? মেরাজে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছি। আজকে আসলে এই বক্তব্য দেওয়ার আগে আমি আমার বিষয়টা খেয়াল করিনি, এই জন্য আমি এক্সট্রিমলি দুঃখিত। রসুলে পাকের শ্রেষ্ঠত্বের প্রমাণটা দিচ্ছি। রসুলে পাক যখন, জিবরাইল যখন রসুলে পাককে মেরাজে নিয়ে গেলেন, এক এক আসমানে এক এক নবী কি করছিলেন? অবস্থান করছিলেন। দেখেন, প্রত্যেক নবী আমার নবীকে সালাম দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক নবী আমার নবীকে সালাম দিচ্ছিলেন, সম্মানে দাঁড়িয়ে যাচ্ছিলেন, সম্মানে দাঁড়িয়ে যাচ্ছিলেন। কেন দাঁড়িয়ে যাচ্ছিলেন? অথচ আমার নবী তো সর্বশেষ নবী। ইয়াবা কি আসছে? সৈয়দ ভাই কি আসছে? আচ্ছা, আমার নবী ছিলেন সর্বশেষ নবী, তারা তো আগে এসেছে, কিন্তু তারা আমার নবীকে কি দিচ্ছে? দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। কারণ কেননা আমার নবী হচ্ছে কোন শ্রেষ্ঠ নবী, দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ, সেটা কোনো সন্দেহ নাই। সেই জন্য আমার নবী সর্বশেষ আসলো, সর্বপ্রথম যারা এসেছে, নবীর আগে যারা এসেছে, তারা আমার নবীকে কি করছে? সম্মান করছে। এবং শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসে যে সব নবী, সব আম্বিয়া কেরাম যে আমার নবীকে ইমাম বানিয়ে যে নামাজ পড়েছে, আর আপনার সিদরাতুল মুনতাহায়ও প্রত্যেক নবী সপ্তম আসমানে আমার নবীকে কি করে? ইমাম বানিয়ে কি পড়েছে? নামাজ পড়েছে। এবং নবী যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখান থেকে একটা কদমও বাড়াই, তাহলে আমি জিবরাইল জ্বলে পুড়ে ছারকার, বলেন না, জ্বলে পুড়ে ছারকার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার যেতে পারেন, আমি আবার আমার দায়িত্ব শেষ, আমি ব্যাক করি। এটা আমার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ কিনা? আমার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। কারণ যেখানে জিবরাইলের পাওয়ার শেষ, সেখানে আমার নবীর পাওয়ার শুরু। এরপরে কি হয়েছে? আল্লাহ এবং রসুল কি জানেন ভালো। আল্লাহ এবং রসুল কত কথা হয়েছে, আল্লাহ এবং রসুল ভালো জানেন। তবে আমরা এটুকু জানি যে আমাদের জন্য আমার নবী 5 ওয়াক্ত নামাজ কি এনেছেন? নিয়ে এসেছেন। এইখানের পিছনেও একটা ঘটনা আছে। প্রথমে আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত কি দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে ষষ্ঠ আসমানে ছিল হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম, এই হযরত মুসা আলাইহিস সালাম নবীর সাথে কি করলেন? দেখা করলেন, নবীকে বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কি পড়তে পারবে না, এটা সম্ভব নয়। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহকে বুঝাই বলেন, আল্লাহ বুঝবে। তখন মুসা আলাইহিস সালামের কথা শুনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এলেন, ও আল্লাহ, আমার উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে, আপনি নামাজ একটু কমাই দেন। তো 50 ওয়াক্তের পর 45 ওয়াক্ত হইল। এভাবে কমতে কমতে কয় ওয়াক্ত? 5। জোরে বলি না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তখন মুসা আলাইহিস সালামের কাছে আবার আসলেন। মুসা আলাইহিস সালাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এটাও সম্ভব না, আপনি আবার যান, আবার কমায় আনেন, আল্লাহ কমায় দিবে। বললেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না, আমার বড় শরম লাগছে, বারবার যেতে আমার লজ্জা লাগছে। আল্লাহ আমাকে বলেছেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে আদায় করে, তাহলে আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত জামাতের নামাজের সওয়াব দেব। সুবহানাল্লাহ বলবেন না? চাইলে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, তাহলে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহ আর কত রহমত করবে? আল্লাহর রহমতের কোনো কি আছে? শেষ আছে? শেষ আছে? আল্লাহ রহমত করেছে বিদায় আজকে আমরা এই মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি। প্রত্যেকে বলেন না আলহামদুলিল্লাহ। এখন রহস্য হলো, হযরত মুসা আলাইহিস সালাম কেন রসুলকে বারবার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে যান, কমায় আনেন, কমায় আনেন, কমায় আনেন। মুসা আলাইহিস সালামের কি স্বার্থ? আমার নামাজ কমানোতে মুসা আলাইহিস সালামের কি আসে যায়? চিন্তা করছেন কখনো? ভাই আমার নামাজ যদি 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে চলে আসে, মুসা আলাইহিস সালামের কি আসে যায়? মুসা আলাইহিস সালামের এখানে কাজ। আমার সাথে তো সম্পর্ক হচ্ছে পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে আমার সম্পর্ক। আমি মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে কি করি? স্বীকার করি। কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে তো আমার শরীয়তের কোনো কি নাই, সম্পর্ক নাই। আমি নবীজির শরীয়ত কি করি? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে অনুসরণ করি। কিন্তু মুসা আলাইহিস সালাম যে এখানে রসুলকে বারবার আল্লাহর কাছে পাঠাচ্ছিলেন, রসুলের সাথে যে আল্লাহর বারবার দেখা হচ্ছিল, যে নূর, সেটা মুসা আলাইহিস সালাম যখন সেই নূরটা দেখছিলেন, উনি ওই নূরটা, আল্লাহর নূরটা রসুলের পাকের মুখে যখন বেশি আসছিল, মুসা আলাইহিস সালাম এই নূরকে বারবার দেখার জন্য মূলত রসুলকে আল্লাহর কাছে বারবার পাঠাচ্ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ মুসা আলাইহিস সালাম তো জানেন, আমার তো পাওয়ার সেই সম্মান, আমার সেই পাওয়ার নাই যে আমি কার সাথে দেখা করব? আল্লাহর সাথে দেখা করব। রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি নবীদের নবী, যিনি শ্রেষ্ঠ নবী, দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ নবী, ওনার শ্রেষ্ঠত্বের কোনো শেষ নাই। উনি তো আল্লাহর কাছে বিনা নোটিশে কি হতে পারে? বিনা নোটিশে যেতে পারে। সুতরাং উনি যে যাচ্ছে, উনার মুখে যে আল্লাহর তজল্লি পড়ছে, আল্লাহ নূরের তজল্লি, উনি যখন আমার কাছে আসে, তখন আমি এটা দ্বারা কি পাই? মজা পাই, আনন্দ পাই, আমি আল্লাহর প্রেমে বিভোর হয়ে যাই। সেজন্যই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলাম, এই উসিলাই বারবার পাঠাচ্ছিলাম যে আপনার উম্মতের নামাজ একটু কি আনেন, কমায়ে আনেন। কারণ মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিল আল্লাহকে কি করার জন্য? আল্লাহর সাথে দেখা করার জন্য কিসে যাই? তুর পাহাড়ে যায়। তখন আমিও গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন, আমি তুর পাহাড়ে গিয়েছি। রাতের 12টা বাজে উঠা শুরু করেছি। ঠিক ফজরের আজান যখন দিয়েছে, তখন আমি সর্বোচ্চ চূড়ায় গিয়ে কি করি পৌঁছে 4 ঘন্টা লেগেছে, নন স্টপ। এত বিশাল, এবং এখানে মানে স্লিপ করার কি আছে? সম্ভাবনা আছে। এত কষ্ট ওই পাহাড়ের উপর কি করা, অনেক কষ্ট। এবং মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহকে বলে, ইয়া আল্লাহ আপনি আমাকে একটু দেখা দেন। আল্লাহ বলেন, লান তারানি, তোমার ওই চোখ নাই যে আমাকে দেখবা। লান তারানি, আল্লাহ বললেন নাই আমাকে দেখা যায় না, এটা বলে নাই। বলছে লান তারানি, তুমি আমাকে দেখার মতো চোখ নাই। কারণ আল্লাহকে দেখা যায় যেটা আমার নবী দেখেছে। আল্লাহ যদি বলতেন আমাকে দেখা যায় না, তাহলে তো আমার নবীও দেখতো না। আমার নবী তো আল্লাহকে দেখেছেন এবং এত কাছাকাছি গিয়েছেন, এটা কোনো কল্পনা করা যায় না। তাহলে দেখেন মুসা আলাইহিস সালাম বারবার বলছে, আল্লাহ আমাকে দেখা দেন, আল্লাহ আমাকে দেখা দেন। আল্লাহ বারবার বলছেন, এইসব কোরআন শরীফ আছে, পবিত্র কোরআনে আছে। আল্লাহ বারবার বলছে, লান তারানি, লান তারানি, লান তারানি, তুমি আমাকে দেখবে না। তখন যখন মুসা আলাইহিস সালামের এই জোরাজোরির পরে আল্লাহ কি করলেন? আল্লাহ দেখা যান নাই, আল্লাহ নূরের একটু করে তজল্লি কি করলেন? তজল্লি ঢেলে দিলেন। সাথে সাথে মুসা আলাইহিস সালাম সহ মুসা আলাইহিস সালামের সাথে যত মানুষ ছিল সবাই 1 মাস 40 দিনের জন্য কি হয়ে গেল? বেহুশ হয়ে গেল। সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ নূরের হিতে তজল্লিতে। অথচ দেখেন আল্লাহ নূরের তজল্লিতে যেখানে মুসা আলাইহিস সালাম নবী হয়ে কি হয়ে গেল?
বেহুশ হয়ে গেল। আর সেই আল্লাহকে আমার নবী সেই আল্লাহকে দেখার জন্য সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে কাবা কৌসাইন পর্যন্ত কি হয়ে গেলেন, পৌঁছে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। নিজে পৌঁছেন নাই, আল্লাহ ইজ্জত দিয়ে ডেকে নিয়ে গেছেন। আল্লাহ পাক কি করলেন, ইজ্জত দিয়ে ডেকে নিয়ে গেলেন। আমি যদি বর্তমান সরকারের প্রধানকে বলি আমি আপনার সাথে দেখা করতে চাই, একটা দরখাস্ত দিয়ে দেখা করতে চাই, ওইটার ইজ্জত বেশি না ডক্টর ইউনূস যদি আমাকে ডাকে সেটার ইজ্জত বেশি? যদি সরকার প্রধান আমাকে ডেকে নিয়ে যায় তাহলে সেটার ইজ্জত বেশি। ঠিক একইভাবে আল্লাহ আমার নবীকে ডেকে নিয়ে গেছেন, সেটার মাধ্যমেই তো প্রমাণ হয়, আর কোনো দলিল লাগে না, যে আমার নবী দুনিয়া এবং আখিরাতে কি শ্রেষ্ঠ, দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ। এবং এই শ্রেষ্ঠত্বের কোনো তুলনা নাই। এবং এই শ্রেষ্ঠত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং শ্রেষ্ঠ বলেই আমার নবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদাইহি আজমাইন। যদি হাদিসে বলছে, যদি তোমরা তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, সমস্ত সম্পদ, ব্যবসা বাণিজ্য সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যখন দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কালেকশন করছিলেন, অর্থ কালেকশন করছিলেন। এখানে যখন রসুলের ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা করতে যাই, তখন তো আমাদের একার পক্ষে মাহফিল করা সম্ভব হয় না। তখন আমরা নবীর মাহফিলের জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে, ধনী গরিব সবার কাছ থেকে তো অর্থ কালেকশন করি, ঠিক কিনা, করি কিনা? সবাই আজকের মাহফিলে শরীক শামিল হয়েছি না? যা পারি শরীক শামিল হয়েছি। আর যারা হন নাই তারা নিয়ত করেন যে আমি নবীর মাহফিলে কি হব, 1 টাকা দিয়ে হলেও কি হব, শরীক হব। এরকম আমার নবীও কি করছিলেন, অর্থ কালেকশন। একবার এক যুদ্ধের জন্য কি করছিলেন, অর্থ কালেকশন করছিলেন। সেই যুদ্ধের নাম ছিল তাবুক যুদ্ধ। কি যুদ্ধ? তাবুক যুদ্ধ। এক সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবীদেরকে মসজিদে নববীতে সাহাবীদেরকে বসিয়ে আল্লাহ রাসূল মিটিং করছিলেন, তোমরা কে কি দিবে একটু ঘোষণা করো। এক সাহাবী বললেন আমি এটা দিব, আরেক সাহাবী বললেন আমি এটা দিব। হযরত উসমান বললেন যুদ্ধে যত ধরনের ঘোড়া লাগবে সব ঘোড়া আমি দিব। বলেন না সুবহানাল্লাহ। অনেক সৈন্য আছে, সৈনিক আছে, কিন্তু কি নাই, অস্ত্র নাই। হযরত উসমান আবার বললেন যত অস্ত্র লাগে আমি দিব। সুবহানাল্লাহ বলবেন, যত তলোয়ার লাগে আমি দিব। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদকে 2 ভাগ করে ফেললেন। নিজের যত সম্পত্তি আছে সেগুলোকে 2 ভাগ করে 1 ভাগ ইসলামের জন্য কি করে দিলেন, দান করে দিলেন। এবং কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে যা কিছু আছে প্রধান মেহমানের আগমন, মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, দরবারে বাড়িয়া শরীফের সুযোগ্য শাহজাদা, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সৈয়দ মোহাম্মদ সঈদুল বাড়ি মাদ্দাজুল আলী সাহেব। যাই হোক, আর আমি কথা বাড়াবো না, এখানে শেষ করবো, রাতও হয়ে গেছে। প্রধান মেহমান তার বক্তব্য রাখবেন। আমি অনেকক্ষণ বক্তব্য রেখেছি আলহামদুলিল্লাহ। যে কথা যেটা শেষ করছি 1 মিনিটের মধ্যে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে দান করতে ওনার সমস্ত সম্পত্তি হয়ে গেল, শেষ হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি জীবনে কোনোদিন দানের ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করতে পারি নাই, পরাজিত
করতে পারি নাই। সব সময় আমি 1 টাকা দিলে হযরত আবু বকর 2 টাকা দিত, আমি 100 দিলে হযরত আবু বকর 200 দিত, আমাকে হারিয়ে দিত। হযরত আবু বকরের তো এখন সব সম্পদ দান করতে করতে শেষ হয়ে গেছে, এখন তো তিনি তো আমাকে কি করতে পারবেন না, পরাজিত করতে পারবেন না। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়ে দিলেন। কিভাবে হারিয়ে দিলেন? হযরত আবু বকর উনার ঘরের ছাই পর্যন্ত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কি করলেন? হাজির করে দিলেন। রসুলের পাক বললেন, হো আবু বকর, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? উনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমার পরিবারের জন্য আমি আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। কি ঈমান তাদের, কি ঈমান! এরকম ঈমানের অধিকারী যদি আমরা হতে না পারি, তাহলে আমরা ইসলামের সুন্নিয়তের বিজয় আনতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।